শ্রীকৃষ্ণ বলেন, কঠিন সময়ে কিভাবে খুশি থাকা যায়? খুশি থাকা সহজ, যখন সব কিছু ঠিকঠাক চলে। কিন্তু প্রশ্ন সেটা নয়, হাসি কবে আসে। তার চেয়ে বড় প্রশ্ন হলো, তুই চোখের জলে ভিজে থাকা মুখ নিয়েও হাসতে শেখাস না কেন? কারণ যে মানুষ শুধু ভালো সময়ে হাসে, তার হাসিতে দুনিয়া বাস করে। আর যে দুঃসময়ের মাঝেও হেসে ফেলতে পারে, তার হাসিতে স্বয়ং ঈশ্বর বিরাজ করেন। ভেবে দেখেছিস কি, আজ তুই যা হারাচ্ছিস, হয়তো তা এই কারণেই কেড়ে নেওয়া হচ্ছে, যাতে আগামীকাল যা তোর জীবনে আসবে তার জন্য জায়গা তৈরি হয়। লোকে বলে, কঠিন সময়ে খুশি থাকা অসম্ভব, কিন্তু কি কখনো ভেবেছিস যে অসম্ভব কথাটাও সম্ভব থেকেই তো বের হয়েছে? শ্রীকৃষ্ণ বলেন, খুশি থাকার গোপন রহস্য কোনো মন্ত্র নয়, এটা এক প্রকার বিদ্রোহ, পরিস্থিতির বিরুদ্ধে এক নিঃশব্দ প্রতিবাদ, কোলাহলের মাঝে এক নিস্তব্ধতা, গভীর সমুদ্রে এক তরঙ্গ, যেখানে সবকিছু ডুবে গেলেও একমাত্র তোর আশাটা থেকে যায় ভেসে। তুই ভাবিস, যখন সবাই দূরে সরে যায়, যখন নিজেরাই চিনে না, তখন কার জন্য হাসবি? তবে শুন, হাস, কারণ এখন তোর পাশে শুধু তুই রয়েছিস। আর যদি তুই নিজেকেই হারিয়ে ফেলিস, তবে দুনিয়ার কাছে জেতার আর কিভা মানে থাকে? শ্রীকৃষ্ণ বলেন, যেখানে অনুভূতি দরজায় ধাক্কা খেয়ে ফেরত আসে, সেখানে দেয়ালি কথা বলতে শুরু করে। আর যেখানে নিঃশব্দতায় ও বোঝাপড়া থাকে, সেখানেই সত্যিকারের সম্পর্কগুলো নিঃশ্বাস নেয়। যে জায়গা মাথা গোজার হলেও শান্তি না দেয়, তা ঘর নয়, তা এক কারাবাস। যে ভেতরে ভেঙে পড়ে, সে বাইরেটা প্রায়শই হাসি মুখে কাটিয়ে দেয়। তবে সেই হাসিটাই একমাত্র ভাষা, যা কেবল ভগবান পড়তে পারেন। যখন মন প্রশ্ন করে, আমায় কেন কেউ বোঝে না, তখন আত্মা বলে, হয়তো তোকে বোঝার আগে কাউকে নিজেকেই বোঝা দরকার। মাথা নত করা মানে পরাজয় নয়, বরং মাঝে মাঝে সেটাই উচ্চতার সূচনা হয়। নদীও তো বাঁকে বাঁকে বয়ে চলে বলেই জীবন বইতে পারে, তবে কি সব প্রবাহই গন্তব্যে পৌঁছায়? না, অনেক সময় প্রবাহ নিজেকেই ভাসিয়ে নিয়ে যায় আর রেখে যায় একটা প্রশ্ন, আমি কে ছিলাম? শ্রীকৃষ্ণ বলেন, যে জীবনকে বুঝতে শেখেনি, সে মৃত্যুকে ভয় পেতে ছাড়ে না। যে ব্যক্তি কর্মকে ত্যাগ ভাবেছে, সে কর্মের শক্তিকে চিনতেই পারেনি। আর যে নিজের মনকে জয় করে নিয়েছে, তার কাছে এই পৃথিবী শুধু এক মঞ্চ, যেখানে সে নাচে না, বরং তাকায় সেই নৃত্যশিল্পীর দিকে, যে তার অন্তরে তাল মিলিয়ে কাঁপে। পৃথিবী দেখে তুই কি দেখাচ্ছিস, কিন্তু ভগবান দেখেন তুই কি লুকোচ্ছিস। তাই অন্যরা কি ভাবছে, এই চিন্তায় জীবন কাটাস না, কারণ তাদের ভাবনা তোর ভাগ্য নয়, তোর দুর্বলতা হয়ে উঠতে পারে। যতদিন তুই অন্যদের প্রত্যাশায় নিজেকে বেঁধে রাখবি, ততদিন তোর আত্মা তোর মাঝে মুক্ত হতে পারবে না। সম্পর্ক যদি বোঝা মনে হয়, বুঝে নিতে হবে, হয় সম্পর্কটাই নেই, নয়তো তুই আর আগের মতো নেই। অনেক কথাই চুপ থেকে যায়, কিন্তু সেই নীরবতাই সবচেয়ে বেশি আওয়াজ তোলে। ভিড়ের মাঝে, নীরব রাতে, নিজের চোখের সামনে যদি নিজের মূল্য না পাও, তাহলে থামিস না। জিনিস ভালোবাসিস, কিন্তু তাদের দাস হইস না। অনেক সময় সবচেয়ে বড় ত্যাগটা তখনই হয়, যখন তুই নিজেকে ছেড়ে নিজের জন্যই রওনা হোস। যে ভয় বসে আছে তোর মনে, তাকে ভালোবাসার আলোয় সরিয়ে দে, কারণ যেখানে ভালোবাসা আছে, সেখানে ভয় টিকতে পারে না। মনে রাখিস, যেটা তোর ভাগ্যে আছে, সেটা একদিন পথ বানিয়ে তোকে খুঁজে নেবে। আর যেটা তোর নয়, সেটা ফিরে যাবে, এমনকি যদি তোর চোখের জলের নৌকায়ও ভাসে। ভগবান তোকে গড়েছেন, তাই কোনো পরিস্থিতিতে ভেঙে পড়া মানে তার কারিগরিতে সন্দেহ করা। নিজেকে জিজ্ঞেস কর, তুই এমন জায়গায় আছিস কি, যেখানে তোর মন বাঁচে, নাকি শুধু শরীরটা একটা খাঁচায় বন্দি? যদি নিজেকে হারিয়েই ফেলিস, তাহলে কিভাবে আশা করিস অন্যরা তোকে খুঁজে পাবে? যে আকাশের সঙ্গে যুক্ত, সে মাটির ধুলোতে আর ভয় পায় না। যাকে ঈশ্বরের চোখ দেখে, তাকে দুনিয়ার কথা আঘাত দিতে পারে না। শান্তি কোনো স্থান নয়, শান্তি হলো সেই মুহূর্ত, যখন মন থেমে যায় আর আত্মা কথা বলে। হৃদয় ভেঙে যাওয়ার পরও যদি তুই হেসে ফেলতে পারিস, তাহলে তোর ভেতর জন্ম নিচ্ছে এক মহাশক্তি। যেটা তোর ভাগ্যে আছে, তা আলো হয়ে ফিরে আসবে, কিন্তু যেটা তোর কর্মে আছে, তা তোর ঘামে ফুটে উঠবে। সংযমের কোনো শব্দ নেই, তবুও সেটাই সবচেয়ে বেশি শোনা যায়। তুই যা হয়ে উঠেছিস, তা ঈশ্বরের কৃপা, আর যা হতে চাইছিস, তা তোর সাধনার ফল। যদি ঈশ্বরের সঙ্গে সম্পর্ক গভীর হয়, তাহলে দুনিয়ার দূরত্ব তোকে স্পর্শ করতে পারবে না। ভালো অনুভূতির দাম হয় না, কিন্তু তার প্রভাব কোটি জীবন বদলে দিতে পারে। জ্ঞান সেই আলো,
যা ভিতরে জ্বলে আর সেই আলোর মাঝে অহংকারের ছায়া বিলীন হয়ে যায়। যে আকাঙ্ক্ষাহীন সেই শান্ত, আর যে শান্ত সেই মুক্ত। তবে সব মুক্ত মানুষই কি মোক্ষপ্রাপ্ত? না, কেউ কেউ নিজস্ব আবেগের খাঁচায় নিজেকে বেঁধে ফেলে আর সেটাকেই ধৈর্য বলে ভুল করে। যে নিজেকে শুধরে নিতে পেরেছে তাকে আর কাউকে প্রভাবিত করতে হয় না। অন্যদের সামনে দুর্বল দেখা পরাজয় নয়, অনেক সময় এটাই নিজের অস্তিত্বের সবচেয়ে জোরালো ঘোষণা। শ্রীকৃষ্ণ বলেন, যখন দুঃখ আর সুখ সমান মনে হতে শুরু করে তখন বুঝতে হবে তুই জীবনের গণ্ডি পেরিয়ে যাচ্ছিস। খুশি থাকা কোনো শিল্প নয়, এটা এক প্রতিদিনের সিদ্ধান্ত যা প্রতিটি সকালে নিজেকে নিতে হয়। তোর হাতের রেখাগুলোর কোনো মানে নেই যদি না তোর আঙুল চলতে শেখে। কাউকে এতটা ভালোবাসিস না যে নিজেকেই ভুলে বসিস, কারণ যেদিন তুই নিজেকে হারিয়ে ফেলিস সেদিন থেকেই দুনিয়া তোকে ব্যবহার করতে শুরু করে। কখনো কারো নির্বতাকে হালকা করে দেখিস না, শব্দের চেয়ে অনেক সময় মৌনতা অনেক বেশি শক্তিশালী হয়। যে আত্মাকে দেখে সে বিস্ময়ে ডুবে যায়, আর যে তাকে চিনে ফেলে সে ঈশ্বরকে দর্শন করে। যে হাসি আজ ভান মনে হচ্ছে, কাল সেই হাসতেই হয়তো আসল শান্তি খুঁজে পাবি। কারণ হাসি দেখানো সহজ, কিন্তু তাকে ভিতর থেকে অনুভব করে বাঁচা এটাই সাধনা। কানহা বলেন, যদি জীবনের প্রতিটি দাও জিততে চাস তাহলে শক্তি নয় বুদ্ধির ব্রত ধর। শক্তি লড়াই শেখায়, কিন্তু বুদ্ধি লড়াই ছাড়াই জয় এনে দেয়। যারা সত্যিকারের জয়লাভ করে তারা চেঁচায় না, তারা শুধু হাসে, কারণ তারা নিজেদের জয় করেছে। পিছনে কথা হয় তাদের নিয়েই যাদের অস্তিত্ব হৃদয় কোথাও না কোথাও থেকে যায়। যে নিজেকে ভুল খুঁজে পায় না সে অন্যের গুণও চিনতে পারে না। আর এমন মানুষ অন্যকে ফেলে দিতে গিয়ে নিজের পতনের সিঁড়ি নিজেই বানিয়ে চলে। মনে রাখিস, অনুমান বিভ্রান্ত করে, অভিজ্ঞতা রক্ষা করে। জ্ঞানী সেই নয় যে সব জানে, বরং সেই যে নিজের মনকে চেনে। যখন চিন্তা, বাক্য আর কর্মে একতা আসে তখনই সত্যিকারের সুখ জন্ম নেয়। যে হতাশায় হার মানে তাকে আবার নিজের অন্তরের প্রদীপটা দেখার প্রয়োজন। যদি তেল ফুরিয়ে যায়, দীপ নিভে যায়, কিন্তু যদি সংকল্প দৃঢ় হয় তবে অন্ধকারেও আলো তৈরি হতে পারে। রাজাদের মতো বাঁচতে চাইলে প্রথমে দাসের মতো তপস্যা করতে শিখতে হবে। শ্রীকৃষ্ণ বলেন, যে পরিশ্রমে ভয় পায় সে সফলতার স্বাদ কখনো পায় না। স্বপ্ন যত বড় হবে সংগ্রাম তত গভীর হবে। যারা তোকে অনুকরণ করছে তারা তো তোর পেছনে নয়, তারা তোর উচ্চতার পেছনে ছুটছে। চেষ্টা চালিয়ে যা, যতক্ষণ না তুই গন্তব্যে পৌঁছাস অথবা নিজেই গন্তব্যে পরিণত হোস। অনেক সময় অভিজ্ঞতা গন্তব্যের থেকেও মূল্যবান হয়, কারণ সেই অভিজ্ঞতাই তোকে সেখানে পৌঁছে দেয় যেখানে গন্তব্য মাথা নত করে। খুশি থাক, কারণ যে ভিড়ের মাঝেও হাসতে পারে তার সামনেই জীবন নিজে মাথা নত করে। সবচেয়ে প্রিয় মানুষটির কাছ থেকে পাওয়া প্রতারণা সবচেয়ে গভীর ক্ষত দেয়। তারপর বিশ্বাস শুধু প্রয়োজন অনুযায়ী সীমিত হয়ে যায়, কিন্তু বিশ্বাস ছাড়া জীবন চলে না। তখন সেই বিশ্বাস স্থানান্তরিত হয় ঈশ্বরে। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ সহজ জীবন যাপন করতে পারে, কিন্তু সে জটিলতায় হারিয়ে গিয়ে নিজের সরলতাটাই হারিয়ে ফেলে। সে বারবার অতীতের পাতা পড়ে অথচ বর্তমানকে ভুলে যায়। যে ব্যক্তি একটিও শব্দ মন থেকে শোনে না সে মৃত্যুকে ভয় পায়, জীবনের সঙ্গে জুড়তে পারে না। সে বাঁচে না, শুধু নিঃশ্বাস নেয়, আর মরার সময়ও মরতে ভয় পায়। কিন্তু জ্ঞানী ব্যক্তি না মৃতের শোক করে, না জীবিতের মোহে পড়ে, কারণ সে জানে আত্মা না জন্মায় না মরে, সে কেবল রূপান্তরের পথে এগিয়ে চলে। যার জীবনের প্রতিটি স্পন্দন পরমাত্মার সঙ্গে একাত্ম হয় সেই মোক্ষের দরজায় পৌঁছে কর্মের শেষ সিঁড়ি পাড়ি দেয়। শ্রীকৃষ্ণ বলেন, কর্মের নিয়ম সহজ নয় এবং তা সবার জন্য একরকমও নয়। একটাই বীজ যদি দুটি আলাদা জমিতে বোনা হয় তাহলে তা দুই রকম ফুল দিতে পারে, কারণ ফলাফল নির্ধারণ করে শুধু জমির উর্বরতা নয়, কৃষকের মনোভাবও। হে পার্থ, যেমন আগুন কেবল কাঠ পোড়ায় না, তা অহংকার, বিদ্বেষ, মোহ আর অজ্ঞানকেও ভস্ম করে দেয়, তেমনি আত্মজ্ঞান অন্তরের আমি কে নিশ্চুপ করে আমাদের মহত্বে বিলীন করে দেয়। যার চিত্তে কোনো মোহ বা সংকল্প নেই, শুধু পরম আত্মসমর্পণ রয়েছে, সেই সত্য কর্মযোগী। যে প্রতিটি কর্মকে যজ্ঞরূপে দেখে, যে কারো নিজস্ব না হয়ে সবাইকে নিজের মনে করে, সেই প্রকৃত অর্থে মোক্ষের যজ্ঞ। তুমি হয়তো ভাবছ, আমি কি সত্যিই এমন হতে পারি? শোনো, শ্রীকৃষ্ণ বলেন, যেমন সূর্য আলো বিলায়
অথচ নিজে কখনো পড়ে না, তেমনি তুমি তোমার কর্ম করে যাও, কিন্তু তাতে জড়িয়ে থেকো না। এই সৃষ্টিতে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সবই আমারই সৃষ্টি, কিন্তু তা জন্মের দ্বারা নয়, গুণ ও কর্মের ভিত্তিতে। তাই ভাবো না তুমি আগে কি ছিলে, ভাবো তুমি এখন কি হতে পারো। যে ব্যক্তি তার শরীরকে নিজের বলে ভাবে না, যে বুঝে গেছে এই দেহ কেবল এক পোশাক, যে ব্যক্তি মোহমুক্ত হয়ে প্রতিটি কাজকে ঈশ্বরার্পণ করে, সেই বাস্তবতাকে ভয় না পেয়ে বর্তমান মুহূর্তে বাঁচে। কারণ অতীত তোমাকে পিছনে টানে, ভবিষ্যৎ তোমাকে ভয় দেখায়, কিন্তু বর্তমান কেবল বাঁচার জন্য। আর যে ব্যক্তি প্রতিটি কর্মে ঈশ্বরকে দেখে ও ঈশ্বরকে উৎসর্গ করে, সে কর্মে থেকেও অনাস্ত থেকে ধীরে ধীরে মোক্ষের দিকে এগিয়ে যায়। কানহা বলেন, নতুন শুরু তোমাকে ভয় দেখাবে, কিন্তু সেই ভয় পার হওয়ার পরই স্বপ্ন কথা বলতে শুরু করে। যে অন্যেরা কি করছে সেটাই ভাবতে থাকে, সে নিজের মনে শান্তি হারিয়ে ফেলে। যদি সুখী হতে চাও, তাহলে অন্যদের জীবন দেখে নয়, নিজের সঙ্গে কেমন আছো সেটা দেখো। শ্রীকৃষ্ণ বলেন, যখন জীবন শেষ হয় তখনও কর্ম রয়ে যায়, এবং যখন কোনো কর্ম ধ্বনিত হয় তখন তা সাক্ষী চায়, কিন্তু সেটা ঈশ্বর ছাড়া আর কারো কাছ থেকে নয়। কখনো কখনো কিছু কাজ এতটাই পবিত্র হওয়া উচিত যাতে কেবল আত্মা জানে, আর কেউ না জানুক। যারা কেবল নিঃশ্বাস নিতে জানে তারা মৃত্যুর পর শুধু ছবিতে রয়ে যায়, কিন্তু যারা জীবনকে কর্তব্য হিসেবে দেখে তারা মৃত্যুর পরও হৃদয়ে জীবন্ত থাকে। ভগবান বলেন, হে অর্জুন, আমি এই সৃষ্টির শুরু, মাঝপথ আর শেষ। আমি বেদে সামবেদ, দেবতাদের মধ্যে ইন্দ্র, মানুষদের মধ্যে মন, গ্রহদের মধ্যে সূর্য, জলে সাগর, পর্বতের মধ্যে হিমালয়। যা কিছু তুমি দেখতে পাও সব আমি, তবুও কেউই আমাকে সম্পূর্ণভাবে জানতে পারে না। তুমি আমাকে দেখো কিন্তু চিনতে পারো না, তুমি আমাকে ডাকো কিন্তু আমার নীরব ভাষা বোঝো না। কারণ মায়া তাকেই বিভ্রান্ত করে যে মায়াকেই সত্য ভেবে নেয়। সহিষ্ণুতা দুর্বলতা নয়, এটা এক ধরনের তপস্যা যা সবাই করতে পারে না। যখন তুমি কাঁদো আর কেউ তা টের পায় না, তখন ঈশ্বর হাসে আর বলে, তুমি এখন আমার আরও কাছে চলে এসেছ। কানহা বলেন, তোমার চিন্তার ভিড়ই আসলে তোমার ভার। যখন মনের ভিড় কমে যাবে তখন পথ নিজেই স্পষ্ট হয়ে উঠবে। যে বেশি ভাবে সে সময় হারায়, আর যে সঠিকভাবে ভাবে সে সময় গড়ে তোলে। মন শান্ত রাখো, কারণ খারাপ চিন্তা থেকে কখনো ভালো কর্ম হয় না। প্রত্যেক মানুষ নিজের বিশ্বাস দিয়েই গড়ে ওঠে। সে হয়ে ওঠে ঠিক যেমনটা সে ভাবে। যে নিজের নিয়ত ঠিক করে তার ভাগ্য নিজে থেকেই বদলে যায়। আর যে দিন তুমি একটু সময় ঈশ্বরকে দেবে, সেদিন থেকেই সময় তোমার জন্য বদলাতে শুরু করবে। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ হয়ে ওঠে তেমনই যেটাতে সে সবচেয়ে বেশি মন দেয়। যদি তুমি প্রতিটি মুহূর্তে দুঃখ নিয়ে ভাবো, তবে দুঃখই তোমার বাস্তবতা হয়ে যাবে। আর যদি প্রতিটি মুহূর্তে সুখ আর শান্তির কামনা করো, তবে ধীরে ধীরে সেটাই তোমার আত্মার সুবাস হয়ে উঠবে। ঈশ্বর শুধু মাথা নিচু করলেই পাওয়া যায় না, মনও বিনয়ী হতে হয়। মাথা নিচু করা সমাজকে দেখায়, আর মন বিনয়ী হলে আত্মা ঈশ্বরের দিকে চলে যায়। যে ব্যক্তি তার মনকে নত করে, সে শুধু ভজন করে না, সে ঈশ্বরের সঙ্গে কথা বলতে শেখে। শ্রীকৃষ্ণ বলেন, যেগুলো তোমার আয়ত্তে নেই সেই নিয়ে চিন্তা করা মানে সময়ের হত্যা। আর যা তুমি এখনই বদলাতে পারো না, তার জন্য ভাবতে থাকলে ভবিষ্যৎ শুধুই অনুশোচনায় ভরে যাবে। সত্য হলো সেই আলো যা অন্ধকারেও জ্বলে। কৃষ্ণ বলেন, সত্যের পথ কঠিন হতে পারে, কিন্তু যে এই পথে চলে সে কখনো হারায় না। শ্রীকৃষ্ণ বলেন, যদি তোমার মন তোমার বন্ধু না হতে পারে, তাহলে সেই তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠবে। কিন্তু যদি এক মুহূর্তের জন্য তুমি তাকে শান্ত করতে পারো, তবে সেই উত্তাল তরঙ্গই তোমার আত্মাকে মোক্ষের দিকে নিয়ে যাবে। মনকে আয়ত্তে আনা সহজ নয়, কিন্তু যা সহজ তা চিরস্থায়ী হয় না। শান্তি চিরস্থায়ী, কিন্তু তা সংগ্রামের ফল। কানহা বলেন, যে ভালো করে সে কখনো একা থাকে না। কারণ যখন তুমি কাউকে ভালো করো, তখনই কোথাও কেউ তোমার জন্যও কিছু ভালো করছে। এই বিশ্ব শুধু কর্ম দিয়ে চলে না, এটা বিশ্বাস, আচরণ আর অনুভবের বন্ধনে বাঁধা। মানুষ বলে ভাগ্য সঙ্গ দেয় না, কিন্তু ঈশ্বর আমাদের আঙুল রেখেছেন ভাগ্যের রেখারও ওপরে। যে কেবল ভাগ্যের উপর বসে থাকে সে একদিন বসেই থাকবে, কিন্তু যে নিজ হাতে ভাগ্য লেখে সে ইতিহাস গড়ে তোলে। ভালো আচরণের কোনো দাম নেই, কারণ তা অমূল্য। এটা টাকা দেয় না,
কিন্তু মানুষকে হৃদয়ের রাজা বানায়। কখনো কারো ভেঙে যাওয়া হৃদয়কে শব্দ দিয়ে জুড়ে দেখো, সেটা তোমার আত্মাকে স্বর্গের পথ দেখাবে। সংযম কোনো শাস্তি নয়, এটা আত্মার অলংকার। যে নিজেকে বেঁধে রাখতে পারে সে বিশ্বকে ছুঁতে পারে। যে চরিত্রের দাম বোঝে সে সম্পর্কের গভীরতাও বোঝে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি আমার জন্ম ও কর্মের সত্যতা বুঝে নেয় সে আর পুনর্জন্ম পায় না, বরং আমার ধামে পৌঁছায়। যে ইচ্ছা ত্যাগ করে আমি আর আমার থেকে মুক্ত হয়, যে পৃথিবীকে স্বার্থ দিয়ে নয় সেবার দৃষ্টিতে দেখে, সেই প্রকৃত শান্তি পায়। বিশ্বাস ছাড়া জ্ঞান নিষ্ফল, আর জ্ঞান ছাড়া ঈশ্বর দূরে। যার বিশ্বাস নেই সে জীবনে আনন্দ পায় না, কেবল সন্দেহে ডুবে থাকে। শ্রীকৃষ্ণ বলেন, ঈশ্বর তোমাকে যা দিয়েছেন সেটাই যথেষ্ট। যে মানুষ যথেষ্টকে যথেষ্ট ভাবে না সে কখনো তৃপ্ত হতে শেখে না। যে প্রতিটি মুহূর্তে আরও চায় সে প্রতিটি মুহূর্তেই ফাঁকা থাকে। সৎসঙ্গ কেবল কোনো সভা নয়, এটা আত্মার চিকিৎসা। সংযম, সদাচার, স্নেহ আর সেবা, এই গুণগুলো কেবল মহানদের ছায়াতেই বিকশিত হয়। কিন্তু দেখো, কত মানুষ আত্মাকে শুনেও তাকে চিনতে পারে না। কানহা বলেন, সুখ ও দুঃখ যে সমানভাবে গ্রহণ করতে পারে সেই মোক্ষের যজ্ঞ। যে পরিস্থিতিতে নড়ে না, যে দুনিয়ার শব্দে বিচলিত হয় না, সেই নিজের অন্তরের ঈশ্বর হয়ে ওঠে। অন্ধ ভালোবাসা নয়, কখনো কাউকে এতটা ভালোবেসো না যাতে তোমার চোখ ভবিষ্যৎ দেখা বন্ধ করে দেয়। ভালোবাসায় ডুবে যাও, কিন্তু নিজেকে হারিও না। তোমার ভেতরের আত্মবল যদি একবার হারিয়ে যায় তবে বাইরে থেকে শক্তি দিয়ে কিছুই রক্ষা করা যায় না। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি মৃত্যুকে নিজের একমাত্র সত্য হিসেবে মেনে নিয়েছে সে জীবনের প্রতিটি মুহূর্তকে গভীরভাবে অনুভব করে, কখনো হেলাফেলা করে না। যে অতীতে আটকে থাকে সে বর্তমানকে হারিয়ে ফেলে, আর যে ভবিষ্যতের ভয় কাঁপে সে নিজেকেই ভুলে বসে। কিন্তু যে আত্মাকে সত্যরূপে চিনেছে তাকে না মৃত্যু ভয় দেখাতে পারে, না জীবন পরাজিত করতে পারে। যদি কেউ পেছনে তোমার সমালোচনা করে চিন্তা করো না, কারণ শব্দ কেবল সেখানেই প্রতিধ্বনিত হয় যেখানে তার প্রভাব হয়। মানুষ সেই ব্যক্তিকেই নিয়ে আলোচনা করে যে ভিড় থেকে আলাদা পথে হাঁটে। যারা বারবার অন্যকে ছোট করে তারা আসলে নিজেদের স্তরকেই নিচে নামায়। কারণ উচ্চতা কখনো চিৎকার করে জানান দিতে হয় না, তা নির্বতায় নিজেই প্রকাশ পায়। অহংকারের চোখে পর্দা পড়ে যায়, তখন সে নিজের ভুলও দেখতে পায় না, অন্যের গুণও উপলব্ধি করতে পারে না। আর যে নিজের ভুলই দেখতে পায় না তার সকল উন্নতির পথ রুদ্ধ হয়ে যায়। অনুমান মনকে ভুল পথে চালায়, কিন্তু অভিজ্ঞতা ঈশ্বরপ্রদত্ত জীবনের বাস্তব পাঠ। তাই প্রতিটি আঘাত পতনের জন্য নয়, উঠে দাঁড়াবার শিক্ষা দিতে আসে। শ্রীকৃষ্ণ বলেন, যখন চিন্তা, বাক্য ও কর্ম একসঙ্গে চলে তখনই সেই সত্যিকারের শান্তির জন্ম হয়, যা বাজারে নয় হৃদয়ের অন্তঃস্থলে জাগে। তিনি বলেন, কর্ম করো, ফলের চিন্তা করো না, তবে মনে রেখো কেবল সেই কর্মই শক্তিশালী যা নিঃস্বার্থ। যেমন প্রদীপে যদি তেল না থাকে তবে দীপ্তি নিভে যায়, তেমনি কর্মে যদি নিষ্ঠা না থাকে তবে ভাগ্য নিশ্চুপ হয়ে যায়। যদি রাজা হতে চাও তবে আগে দাসের মতো পরিশ্রম করো, কারণ প্রতিটি মুকুটের পেছনে লুকিয়ে থাকে যন্ত্রণা যা কেবল শাসিরাই সহ্য করতে পারে। স্বপ্ন যদি বড় হয় সংগ্রামও গভীর হবে, তবে মনে রেখো তুমি সেই এক যে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে। যখন মানুষ তোমার অনুকরণ করতে শুরু করে তখন জেনে নিও তুমি এমন কিছু করে চলেছ যা পৃথিবীকে প্রেরণা যোগায়। শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করে যাও, কারণ হয় তুমি লক্ষ্যে পৌঁছাবে, নয়তো এমন অভিজ্ঞতা পাবে যা ভবিষ্যতের সকল পথ সহজ করে দেবে। জীবন সুন্দর, শুধু হাসিতে নয়, চোখের জলের মধ্যেও তার সৌন্দর্য লুকানো থাকে। যে ভিড়ে থেকেও হাসতে শিখেছে সে এমন উচ্চতায় পৌঁছায় যেখানে জীবনও তার সামনে মাথা নত করে। যদি কখনো নিজের কাছের মানুষের কাছ থেকে প্রতারণা পাও তা তোমাকে দুটি শিক্ষা দেয়। 1. বিশ্বাস কেবল ঈশ্বরের ওপর রাখো। 2. আত্মসম্মান কখনো হারিও না। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ সহজে জীবনযাপন করতে পারে, কিন্তু সে নিজেই জীবনকে জটিল করে তোলে। সে ভয় পায়, ভেঙে পড়ে, তবুও শেখে না। কিন্তু যে বুঝে গেছে মৃত্যু কেবল এক দরজা, আত্মা অমর, সে প্রতিটি নিঃশ্বাসকে আশীর্বাদ হিসেবে গ্রহণ করে। যা শেষ হতে পারে না তাই সত্য, আর যা বদলায় তাই সংসার। তুমি কখনো হারো না, কারণ তোমাকে পূর্ণরূপে কখনো পাওয়াই যায়নি।
যখন তুমি নিজেকে জানতে পারো তখন আর কোনো হার বা জয় থাকেই না। কর্মেই তোমার অস্তিত্ব, ফলের আশাই আসলে তোমাকে বিভ্রান্ত করে। শ্রীকৃষ্ণ বলেন, তুমি কাঁদো কেন এমন কিছুর জন্য যা কখনো তোমার ছিলই না? যে নিজেকে জানতে পেরেছে তার কাছে না অপমানের কোনো মানে থাকে, না সম্মানের কোনো মোহ। তিনি বলেন, নীরবতা এমন এক উত্তর যা সময় সবচেয়ে গম্ভীর স্বরে শুনিয়ে দেয়। তোমার নীরবতার প্রতিধ্বনি যখন ফিরে আসবে তখন লোকে বুঝবে তুমি কত উচ্চতায় ছিলে। যদি কেউ তোমাকে প্রত্যাখ্যান করে তবে জেনে রেখো, এটি তোমার নয়, তার অজ্ঞানতার পরাজয়। তোমার মূল্য অন্যের কথায় নির্ধারিত হয় না। তুমি অমূল্য কারণ তুমি একান্ত অভিজ্ঞতা, আর অভিজ্ঞতা কখনো বিক্রি হয় না। যা হারিয়েছ তা নিয়ে কাঁদো না, কারণ হারানো কেবল বাইরের হয়। ভিতরে তুমি এখনো পূর্ণ, আর যা পেয়েছ সেটাও তোমার বাহ্যিক কিছু নয়, তোমার আত্মিক প্রকাশ। তুমি যদি যে কোনো পরিস্থিতিতে হাসতে পারো তবে তা এই নয় যে জীবন সহজ, বরং এটি প্রমাণ করে তোমার বিশ্বাস ঈশ্বরের পরিকল্পনার প্রতি দৃঢ়। শরীরের ব্যাধির চেয়ে চিন্তার ব্যাধি বেশি ভয়ানক, কারণ নেতিবাচক ভাবনা আত্মবিশ্বাসের দেয়ালে ফাটল ধরায়। তাই চিন্তাকে পবিত্র রাখা জীবন সাধনার মূল ভিত্তি। তুমি গোটা জগৎ জেনে ফেললেও যদি নিজেকে না জানো তবে সেই জ্ঞান বৃথা। আত্মজ্ঞানী সেই আলো যা আত্মার অন্ধকার গুহাকে আলোকিত করে। কর্ম করে যাও, কারণ কর্মই তোমাকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করে। কিন্তু মোহ রেখো না, কারণ মোহই বারবার জন্মের দিকে টেনে আনে। জীবনের লক্ষ্য সফলতা নয়, আত্মোপলব্ধি। কেউ একবার বলেছিল, যদি তুমি আয়না হও তবে আয়নার মতোই থেকো, কারণ যদি কেউ তোমার সত্যকে দেখে ভয় পায় তবে সেটি তোমার দুর্বলতা নয়, বরং তোমার পবিত্রতার প্রমাণ। তোমার মহত্বকে যারা দুর্বলতা ভাবে তারা নিজেরাই কতটা ফাঁপা হয়ে পড়েছে তা তারা বোঝে না। তুমি যা করছো সেটাই তোমার ধর্ম, কিন্তু যখন তুমি বুঝবে সব কিছুই ঈশ্বরের ইচ্ছায় হচ্ছে, তখন না গর্ব থাকবে, না অনুশোচনা। যে কর্মে লীন সে ঈশ্বরে বিলীন, আর যে কর্ম ত্যাগ করে সে ফলের দাস হয়ে পড়ে। শ্রীকৃষ্ণ বলেন, যখন তুমি প্রতিটি কর্মে আমাকে দেখতে শিখবে তখনই কর্ম থেকে মুক্তি পাবে। তোমার প্রতিটি কাজ যজ্ঞ হয়ে উঠবে, আর যজ্ঞে নিবেদিত কর্ম কোনোদিন বন্ধন সৃষ্টি করে না। যে শরীরকে আমি ভাবে সে কখনো আত্মাকে চিনতে পারে না। আমি চোখে দেখা যায় না, সে চেতনারও ওপারে নিঃশ্বাস ফেলে। হে পার্থ, চারটি বর্ণ আমি সৃষ্টি করেছি, কিন্তু তা জন্ম নয়, গুণ ও কর্ম অনুসারে। জাতি তোমার পরিচয় নয়, তোমার স্বভাব ও কর্মই তোমার প্রকৃতি। আমি সৃষ্টি করি, তবে সৃষ্টি আমাকে বাঁধতে পারে না। আমি করি, তবুও কর্ম আমাকে স্পর্শ করতে পারে না। আমি বিধান, তবু নির্লিপ্ততা। হে অর্জুন, তোমার পূর্বপুরুষরাও ফলের আশা না করে কর্ম করেছিল, আর সেই পথেই তারা মোক্ষকে অর্জন করেছিল। যদি তুমি তাদের মতোই মোক্ষের অধিকারী হতে চাও তবে তাদের পথেই চলতে হবে। অহংকারহীন, মমতাহীন হয়ে ঈশ্বরে স্থিত হয়ে কর্ম করো। শ্রীকৃষ্ণ বলেন, যখন তুমি হৃদয় দিয়ে আমার পদে নিজেকে সমর্পণ করো তখনই তোমার মন শান্ত হয়, কারণ সমর্পণই সবচেয়ে বড় শক্তি। আর যে কর্মযোগী সব কিছু আমাকে উৎসর্গ করে তার জীবন মুক্ত হয়ে যায়। তবে মনে রেখো, মোক্ষ কোনো স্থান নয়, এটি এক অবস্থা যেখানে নেই কোনো ভয়, নেই মোহ, নেই প্রত্যাশা কিংবা হতাশা। কে কি করছে, কেন করছে তা জানাই জীবনের লক্ষ্য নয়। লক্ষ্য হলো নিজেকে জানা, আর যে নিজেকে জেনে যায় সে ব্রহ্মকে চিনে ফেলে। শ্রীকৃষ্ণ হেসে বলেন, প্রতিটি সূচনা ভয়ঙ্কর মনে হয়, কিন্তু ভয়ের পর্দার আড়ালেই লুকিয়ে থাকে সাফল্য। তুমি শুধু এগিয়ে চলো, আমি তোমার রথ চালিয়ে যাব। সম্পর্ক তোমার ইচ্ছায় তৈরি হয় না, এটি এক অদৃশ্য শক্তির পরিকল্পনা। তুমি ভাবতেও পারবে না কে কখন তোমার জীবনে কি হয়ে উঠবে। আর যখন তুমি তোমার ছোট ছোট পরিকল্পনায় আটকে থাকো তখন আমি তোমার জন্য আরও বড় কিছু সাজিয়ে রাখি। তুমি চিন্তা ছেড়ে দাও আর কেবল কর্ম করে যাও। শ্রীকৃষ্ণ বলেন, কর্ণের মতো কেউ নেই যে পরাজয় নিশ্চিত জেনেও সঙ্গীকে ছেড়ে যায় না। আর স্বয়ং কৃষ্ণ, যিনি যুদ্ধ করেন না তবুও তোমার যুদ্ধে বিজয় এনে দেন। যদি কখনো কেউ তোমাকে ছেড়ে দেয় তবে কেঁদো না, কারণ তারা তোমাকে নয়, তোমার ভাগ্যকে ত্যাগ করেছে। আর যদি কেউ তোমার সঙ্গে অন্যায় করে তবে কেবল একটুকু হাসো, তাদের কর্ম তাদের, আর তোমার ধর্ম তোমার। যা ঘটেছে তা আমার ইচ্ছাই ঘটেছে, যা ঘটছে সেটাও আমার ইচ্ছা,
আর যা ঘটবে তার মধ্যেও আমি আছি, তাহলে আর ভয় কিসের? যা কিছু হচ্ছে তা নিয়ে উদ্বিগ্ন হবার কিছু নেই। তুমি শুধু তাই করো যা আমি চাইছি, তখনই হবে তাই যা তুমি চাও। ক্রোধ সেই আগুন যা প্রথমে সেই হাতকে পুড়িয়ে ফেলে যে তাকে ধরে রাখে। যে ক্রোধ ত্যাগ করেছে সে নিজেকে খুঁজে পেয়েছে, কিন্তু যে তাকে ধারণ করেছে সে নিজের চেতনারই ছাই করে ফেলেছে। মন সবচেয়ে অস্থির উপাদান। কখনো সে গতকালের স্মৃতিতে ঘুরে বেড়ায়, আবার কখনো ভবিষ্যতের কল্পনায় হারিয়ে যায়। কিন্তু যে মানুষ নিজের মনকে স্থির করতে পারে সে নিজেই ঈশ্বরের সমান হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের মনকেই জয় করতে পেরেছে সে সংসারের সকল দুঃখের ঊর্ধ্বে উঠে যায়। কারণ যখন মন শান্ত হয় তখন আত্মা কথা বলে, যে দেয় সে চাওয়ার চেয়ে শ্রেষ্ঠ, কারণ সে জানে তার কাছে কিছুই চিরস্থায়ী নয়। সে তাই দেয় যেমন বাতাস নিঃশ্বাস দেয়, যেমন সূর্য আলো দেয়। কর্ম কোনো বন্ধন নয়, এটি নিজেকে জানার, নিজেকে হারিয়ে নিজের মধ্যেই মিশে যাবার এক উপলক্ষ। শ্রীকৃষ্ণ বলেন, কর্মযোগ কোনো সাধনা নয়, এটি জীবনের সর্বোচ্চ শিল্প। যেখানে কাজ আছে কিন্তু প্রত্যাশা নেই, যেখানে দায়িত্ব আছে কিন্তু অধিকার নেই, যেখানে ত্যাগ আছে কিন্তু ত্যাগের অহংকার নেই। নিষ্কাম কর্ম সেই প্রদীপের মতো যা জ্বলে কিন্তু কখনো গর্ব করে না। সে জ্বলে কারণ আলো দেওয়া তার ধর্ম। শ্রীকৃষ্ণ বলেন, যার কর্ম কেবল কর্তব্য, যার মনে ফলের কোনো চিন্তা নেই, সেই প্রকৃত যোগী। গৃহস্থ হয়েও যে মুক্ত, সম্পর্কে থেকেও যে আসক্তিহীন, যে দেয় কিন্তু আবদ্ধ হয় না, সেই যোগের শিখরে পৌঁছায়। বাসনা সেই জাল যেখানে আত্মা এক পাখির মতো ফেসে যায়, কিন্তু যে কর্মফলের কামনা ছেড়ে দিয়েছে তার কাছে জন্ম মৃত্যুর চক্র ভেঙে যায়। সে না থামে, না দৌড়ায়, সে কেবল বয়ে চলে, যেমন নদী সাগরের দিকে বয়ে চলে, নেই কোনো প্রত্যাশা, নেই কোনো দাবি। যে প্রতিটি কর্মকে যজ্ঞ মনে করে এবং প্রতিটি যজ্ঞকে ঈশ্বরকে নিবেদন করে, তার জন্য মুখ্য কোনো লক্ষ্য নয়, সেটি তার সহজ স্বরূপ হয়ে ওঠে। মনকে জয় করা এই সংসার জয়ের চেয়েও বড় যুদ্ধ। যে এই যুদ্ধ জিতে নেয় তার আর কোনো যুদ্ধই বাকি থাকে না। আর যে এই যুদ্ধ এড়িয়ে যায় সে সারা জীবন নিজের ইচ্ছা, নিজের মন ও নিজের ভেতরের ঝড়ের সঙ্গে লড়াই করে যায়। ক্রোধ যখন আসে তখন চেতনার শক্তিকে নিঃশেষ করে দেয়। আসক্তি যখন বাড়ে তখন তা বিবেককে গ্রাস করে নেয়। মোহ যখন ছড়িয়ে পড়ে তখন তা আত্মাকে শৃঙ্খলিত করে ফেলে। শ্রীকৃষ্ণ বলেন, যে রাগে ডোবে না, বিদ্বেষে জ্বলে না, সুখে ফুলে না, দুঃখে ভেঙে পড়ে না, সেই প্রকৃত সাধক। যে আজ চুপ করে আছে সে দুর্বল নয়, সে শিখছে যেন পরের বার শুধু উত্তর না দেয়, বরং পুরো পথটাই পাল্টে দেয়। ক্রোধ থেকে দূরে থাকো, কারণ এটি এমন আগুন যা বাইরের থেকে অনেক বেশি ভেতরকে পোড়ায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সাগরের মতো স্থির হও। হাজার নদী তাতে মিশে গেলেও সে তার সীমা ছাড়ায় না। সে উত্তাল হয় কিন্তু ভেঙে পড়ে না, সে তরঙ্গিত হয় কিন্তু বিভ্রান্ত হয় না। ঠিক সেইভাবেই মনকে এমন স্থির করো যাতে কোনো দুঃখ তাকে ভাঙতে না পারে, কোনো সুখ তাকে বেঁধে ফেলতে না পারে। যে মায়া ত্যাগ করেছে, মোহ থেকে বেরিয়েছে, যার অহংকার বলে গেছে, সেই শান্তি পেতে পারে। এই শান্তি ধ্যান বা ত্যাগ থেকে নয়, আসে স্থিরতা থেকে। কানহা বলেন, আজ যে কষ্টগুলো তুমি সহ্য করছো, আগামীকাল সেটাই তোমার শক্তি হয়ে উঠবে। জেনে রাখো, এই পৃথিবীর ভিড় তোমাকে বুঝবে কি না সেটা জরুরি নয়, কিন্তু তুমি নিজেকে বুঝো, তোমার প্রকৃত জীবন। অভিজ্ঞতা বয়স থেকে আসে না, বরং আসে সময়ের কঠিন আগুনে পড়ে বলে। শ্রীকৃষ্ণ বলেন, সততার সঙ্গে জীবনযাপন, যেখানে রাতেও শান্তিতে ঘুমানো যায়, সেটাই সবচেয়ে বড় অর্জন। বিপদ সাময়িক, কিন্তু উপকার চিরদিনের গল্প লিখে যায়। আর সাহায্য সবাইকে চাও না, কারণ সবার সময় নেই, সবার ইচ্ছেও নেই। কেউ কেউ কেবল তোমার ব্যর্থতা দেখতেই চায়। নিজের ত্রুটির সঙ্গে লড়াই করো, কারণ অন্য কেউ এসে সেগুলো ঠিক করবে না। বাকিরা তো সেই ভুলগুলোকে অস্ত্র বানিয়ে তোমার বিরুদ্ধেই ব্যবহার করবে। যেটা মেনে নেওয়া যায় না তা থেকে দূরে সরে যাও। যেটা বদলানো যায় তা বদলে ফেলো, আর যেটা না বদলায়, না এড়িয়ে যাওয়া যায়, তাকেই জীবন মেনে নিয়ে হেসে নাও। তবে নিজের সুখের কথা ভুলে যেও না, ওটাও তোমার এক পবিত্র দায়িত্ব। সম্পর্ক সময় চায়, আর যদি তুমি সময় না দাও তাহলে সময়ই একদিন তোমার সম্পর্কগুলো ছিনিয়ে নেবে।
কেউ তোমার বদনাম করলে হেসে ফেলো, কারণ বদনাম সেই করে যে তোমার সমকক্ষ হতে পারে না। তুমি যখন মিথ্যে বলো তখন তা ঠিক মনে হয়, কিন্তু অন্য কেউ বললে তোমার রক্ত ফুটে ওঠে। সত্যি হচ্ছে, মানুষ সে কথাই বলবে যা তার ভালো লাগে। তাই নিজের কথা শোনো, নিজের চিন্তা বুঝো, ভিড়ের কোলাহলে হারিয়ে যেও না। ভগবানের উপর ভরসা করতে শেখো, যেমন একটা শিশু বাবার কোলে ভরসা করে, যে জানে তাকে বাতাসে ছুড়ে দিলেও বাবা কখনোই তাকে পড়ে যেতে দেবে না। জীবনের গভীরতা সেখানেই, যেখানে সব কিছু ঠিক না চলেও তুমি হাসতে পারো। যে জীবন বুঝে গেছে সে অভিযোগ করে না, আর যে অভিযোগেই আটকে থাকে সে জীবন কখনো বুঝে না। যা হওয়া সম্ভব নয় তার পেছনে সময় নষ্ট করো না, যা হওয়া সম্ভব তার উপর বিশ্বাস রাখো, আর যা হওয়া উচিত তা করতে শুরু করো। যে সব জানে সেই নীরব থাকে, কারণ সে জানে ধৈর্যের শব্দ শোরগোলে নয়, বরং সত্যের গভীরতায় থাকে। শ্রীমদ্ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেন, হে পার্থ, আমাকে কোনো কর্তব্য বেঁধে রাখে না। তিনটি লোকেই আমার কিছু পাওয়ার নেই, তবুও আমি কর্ম করি, কারণ আমি যদি থেমে যাই এই সৃষ্টি থেমে যাবে। মানুষ আমার পথ অনুসরণ করতে শুরু করবে, তাই আমি কাজ করি আসক্তিহীন হয়ে। যে ব্যক্তি যজ্ঞে নিবেদিত অন্ন গ্রহণ করে সে পবিত্র হয়, কিন্তু যে কেবল নিজের জন্য বাঁচে সে জানে না যে জীবন আসলে ভাগ করে নেওয়ার জন্য। তারা কেবল দেহ রক্ষা করে, পাপের অন্ন খায়। যে অন্ন ঈশ্বরকে নিবেদন করা হয়নি তা শুধু স্বাদ নয়, সেটা স্বার্থে পরিণত হয়। জ্ঞানই একমাত্র সম্পদ যা কখনো বিনষ্ট হয় না, যা তোমাকে কখনো ছেড়ে যায় না, আর যা সবচেয়ে বড় বিপদেও তোমার সহায় হয়। কানহা বলেন, ঋতু বদলায়, মানুষ বদলায়, কিন্তু যে ধৈর্য, ধর্ম আর সাহস আঁকড়ে থাকে সে জীবনের প্রতিটি যুদ্ধে জয়ী হয়। সেবা করো, কিন্তু কাউকে দিয়ে প্রত্যাশা রেখো না, কারণ সেবার হিসাব মানুষ দেয় না, ওটা ভগবানের ধনভাণ্ডারে জমা হয়। মন পবিত্র হলে এক লোটাও জল অমৃত হয়ে ওঠে, আর দেখানোর জন্য দেওয়া 56 ভোগও বৃথা হয়। কারণ ভগবান খাদ্যে নয়, ভাবনায় বাস করেন। বোঝার মতো মানুষ খোঁজা বন্ধ করো, এই দুনিয়ায় মানুষ শুধু বোঝায় তারপর চলে যায়। যারা সবচেয়ে কাছের বলে মনে হয় তারাই অনেক সময় সবচেয়ে বড় আঘাত দেয়। তাই এখন বিশ্বাসও বুঝে করতে হয়। যাকে সবচেয়ে বিশ্বাস করা হয়েছিল তাকেই বিশ্বাস ভাঙতে দেখা গেছে। কানহা বলেন, যখন শাস্তি আসে প্রশ্ন করো না, হতে পারে সেটা শাস্তি নয়, সংস্কার। কারণ ভগবানের প্রতিটি শাস্তির মধ্যেও কোনো না কোনো মহৎ উদ্দেশ্য লুকিয়ে থাকে। জীবনের সেই মোড়ে কখনো যেও না যেখানে তোমার মূল্য নেই। সেই গলি যতই আপন হোক, যেখানে আত্মার অপমান হয় সেখানে আত্মা টেকে না। তুমি যদি সত্যি হও নিজেকে প্রমাণ করো না, শুধু চুপ থেকো। সময় নিজেই সাক্ষ্য দেবে। যে অশ্রু কৃষ্ণের সামনে পড়ে সেগুলো কখনো বৃথা যায় না। তাদের হিসাব মানুষ নয়, কৃষ্ণ রাখেন। এত বেশি গুণে দেখো না অপেক্ষা, তিনি যখন দেবেন প্রয়োজনের চেয়েও বেশি দেবেন। তোমার ভাগ্যের সুখ আবার ফিরে আসবে, তবে এখন নিজেকে ভেঙে ফেলো না। বন্ধুত্ব সুন্দর, সম্পর্ক গুরুত্বপূর্ণ, কিন্তু একা থাকতে শেখাও এক অমূল্য শিল্প। শ্রীকৃষ্ণ বলেন, যা ঘটে গেছে তা নিয়ে বারবার ভাবো না, নিজেকে ক্লান্ত করো না। যা হারিয়ে গেছে তার শোক করে, যা রয়েছে তা ভুলে যেও না। কারণ যা কেটে গেছে তা স্মৃতি হয়ে থাকে, কিন্তু যা সামনে রয়েছে তাই তোমার পরবর্তী পরিচয়। সাফল্য যদি মাথায় চড়ে বসে তাহলে তা অহংকার হয়ে যায়, আর ব্যর্থতা যদি অন্তরে জায়গা করে নেয় তা বিষণ্ণতা হয়ে ওঠে। তাই যা হয়েছে তা বুঝো, জানো, কিন্তু তা যেন তোমার মনের সিংহাসন বা শ্মশান না হয়ে ওঠে। যারা লক্ষ্যে পৌঁছায় তাদের পথ সহজ হয় না, কিন্তু সেই লক্ষ্যে পৌঁছে গেলে সাফল্য সব সময় তাদের স্বাগত জানায়। যারা কাটার ভয় পায় না, বরং সেগুলাকে পথ জেনে এগিয়ে যায়। কাটা গতি থামায় না, বরং তোমার পদক্ষেপের সত্যতা যাচাই করে। যখন সবাই পাশে থাকে আর করতালি বাজে, তখন দৃশ্যটা সুন্দর হয়। কিন্তু তার চেয়েও দামি সেই এক আঙুল যা তখন উঠে আসে যখন তুমি হারো আর তোমার অশ্রু মুছে দেয়। সাফল্য গড়ে ওঠে ধাক্কা খেয়ে, কোমল বিছানায় নয়। দুনিয়ার সব কিছু ধাক্কা খেয়ে ভেঙে পড়ে, কিন্তু সাফল্য ওই ধাক্কা থেকেই তৈরি হয়। অনেক সময় সবচেয়ে বড় শিক্ষক হয় এক হার, যা শেখায় কিভাবে প্রতিটি মুহূর্তে বেঁচে থাকতে হয় জয় পাবার জন্য। সাফল্যকে লক্ষ্য করো না, শুধু তাই করো যা তোমাকে ভেতর থেকে ভালো লাগে।
কারণ যা হৃদয় দিয়ে করা হয় তার ফল কখনো হতাশাজনক হয় না। যে সফল সে নয় যে কখনো পড়ে যায়নি, সেই সফল যে প্রতিবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়িয়েছে, চোখে অশ্রু মুখে হাসি নিয়ে এগিয়ে গেছে। দুনিয়া বলে তুমি কিছুই পারবে না, কারণ হয় তারা ভয় পায় তুমি সত্যিই পারবে, না হয় নিজেরাই চেষ্টা করতে সাহস পায় না। তোমার সংকল্পের মূল্য দুনিয়ার হাজার উপদেশের থেকেও অনেক বেশি। সংকল্পই সেই প্রদীপ যা সবচেয়ে অন্ধকার সময়ে তোমাকে পথ দেখায়। যে কাজে তুমি বিশ্বাস রাখো না তাতে সফল হওয়া তার চেয়েও অনেক ভালো সেই কাজে ব্যর্থ হওয়া যাকে তুমি আত্মা দিয়ে ভালোবাসো। মাথায় সাফল্য রাখলে তা অহংকার হয়ে যায়, আর অন্তরে ব্যর্থতা রাখলে তা হতাশা হয়ে ওঠে। কখনো কখনো সামান্য ধৈর্য হাজারটা বুদ্ধির চেয়ে অনেক গুণে মূল্যবান হয়। যে বারবার পড়ে সেই জানে উড়ানের গভীরতা, যে বারবার হারে সেই বোঝে জয়ের প্রকৃত মানে। যে দরজা বন্ধ দেখায় তার থেকে দূরে সরে যেও না, শুধু থেমে থেকো না খটখট করতে, কারণ দরজাগুলো ভাঙে না, তারা একসময় নত হয়। সুখে থাকা এক অভ্যাস, আর সাফল্য তারই ফলাফল। যে সুখে থাকা শিখে নেয় সে জীবনের প্রতিটি যুদ্ধ জয়ের পথেই এগোয়। শ্রীকৃষ্ণ বলেন, যে সত্যিই তোমার কাছের তাকে হারানোর ভয় থাকে না, কারণ সে আসলে কখনো দূরে যায় না। আর যে দূরে সরে গেছে তাকে মনে রেখো না, যে ফিরবে সে নিজেই ফিরে আসবে। তাকে বোঝো যে তোমার রাগের মধ্যেও পাশে থাকে, তোমার নীরবতার মধ্যেও তোমার সাথে যোগাযোগ রাখে, আর তোমার অনুপস্থিতিতেও তোমার সম্মানের রক্ষা করে। বাকিরা যারা তোমার পাশে থেকেও তোমাকে আপন করে তোলে না, তাদের কল্পনাতেও স্থান দিও না। প্রতিটি প্রদীপকে দেখে এটাই ভাবো না যে সে শুধু জ্বলছে, বরং বুঝো সে জ্বলে অন্যের জন্য, আর তাতেই তার জীবন পূজনীয় হয়ে ওঠে। কানহা বলেন, স্বার্থে ভরা এই পৃথিবীতে সুযোগ এলে রথের সারথি হও, স্বার্থপর নয়। কখনো নীরবতা কথা বলার চেয়েও শক্তিশালী হয়, আবার কখনো কথা বলাই প্রয়োজনীয় হয়ে পড়ে। মানুষ পরস্পরের সম্পর্কে অনেক কিছু বলে, কিন্তু যদি একে অপরের সাথে সত্যি করে কথা বলতে শিখত তাহলে অভিযোগ জন্ম নিত না। বিশ্বাস এমন হওয়া উচিত যাতে সামনাসামনি কেউ প্রতারণার সময় কাঁপে, আর ভালোবাসা এমন হওয়া উচিত যাতে হারানোর ভয়ে কেউ কাঁপতে থাকে। চারটে বেদ জানা না থাকলেও চলবে, কিন্তু যদি তোমার ভিতর দায়িত্ববোধ, বুদ্ধিমত্তা, সততা ও নিষ্ঠা থাকে, তাহলে তুমি জীবনের সবচেয়ে জটিল শাস্ত্র আয়ত্ত করে নিয়েছ। শ্রীকৃষ্ণ বলেছিলেন, হে অর্জুন, যখন মানুষ সমস্ত কামনা ত্যাগ করে এবং নিজের মধ্যেই সন্তুষ্ট থাকে, তখনই সে স্থিতপ্রজ্ঞ বলে গণ্য হয়। কানহা বলেন, যার ভিতর থেকে আসক্তি, ভয় ও ক্রোধ বিলীন হয়ে গেছে, যাকে দুঃখ স্পর্শ করতে পারে না এবং সুখ যার মোহ সৃষ্টি করে না, সেই হলো মুনি, সেই হলো স্থিরবুদ্ধির অধিকারী। কচ্ছপ যখন নিজের অঙ্গসমূহ গুটিয়ে নেয়, সেটা ভয় থেকে নয়, বরং সংযম থেকে আসে। তেমনি মানুষ যখন ইন্দ্রিয়গুলোকে বিষয়ের হাত থেকে সরিয়ে নেয়, তখন তার মন স্থির হয়ে ওঠে। যে মানুষ বিবেক বুদ্ধির দ্বারা পরিচালিত, সে এই জীবনে পাপ ও পুণ্য উভয় থেকেই মুক্ত হয়ে যায়। তার দৃষ্টি ভোগে থাকে না, বরং বৈরাগ্যের আলোয় স্থির হয়ে পড়ে। যখন তুমি মোহরূপী কাদামাটি পেরিয়ে যাবে, তখন এই সংসারও তোমার কাছে কিছু হবে না, আর পরলোকের লোভও তোমাকে টানবে না। যে সত্যকে জেনে ফেলে সে প্রতিশ্রুতি দেয় না, কারণ প্রতিশ্রুতি দেয় তারাই যারা নিজের সাথেই সত্য নয়। কখনো কখনো নীরব সত্য হাজার কথার চেয়েও বেশি প্রভাব ফেলে, আর মিথ্যে কখনোই টিকে থাকে না শত শপথের পরেও। নির্বতাও এক উত্তর, আর বিশ্বাসঘাতকতা এক শিক্ষা। শ্রীকৃষ্ণ বলেন, প্রতারণায় আহত হৃদয় প্রতিবার আরও বেশি পরিপক্ক হয়ে ওঠে, আরও নিঃসঙ্গ এবং আরও সম্পূর্ণ। জীবনে কিছু সম্পর্ক দামে নয়, অভিজ্ঞতায় বোঝা যায়। কিছু মানুষ পাঠ নয়, সম্পূর্ণ পাঠশালা। যদি তুমি বুঝে যাও কখন, কিভাবে এবং কাকে কথা বলতে হয়, তবে তুমি শুধু বেঁচে নেই, বরং জীবনকে বুঝতে শুরু করে দিয়েছ। যে নিজের জিভে আস্থা রাখে সে অন্যের নির্বতাকে বুঝতে পারে না। যে নিজের কর্মের শব্দ শুনতে পায় সে আর বাহবা চায় না। যারা সময়ের সাথে সম্পর্কের মূল্য বোঝে না, সময় তাদের ছুঁড়ে ফেলে। আর যে নিজেকে সবসময় সবার উপরে ভাবে, তাকে মাটিতে নামতে বেশি সময় লাগে না। হে পার্থ, কানহা বলেন, যখন হৃদয় ধর্মে ভরে যায়, তখন চিন্তাও ধার্মিক হয়ে ওঠে। কিন্তু যদি হৃদয় অধর্ম জন্ম নেয়, তখন সেই চিন্তাই ধ্বংস ডেকে আনে। যে তোমাকে ভয় দেখায় তাকে সম্মান নয়,
দূরত্ব দিয়ে উত্তর দাও। আর যে বারবার তোমাকে ভাঙে অথচ হেসে যায়, তাকে ভালোবাসা নয়, নীরবতা দিয়ে উত্তর দাও। বিচ্ছু যদি ফুলের মধ্যেও থাকে তবুও দংশন করবে, তাই করুণা সেখানে ঢালো যেখানে আত্মা তার সম্মান রাখবে। এই পৃথিবীর সবচেয়ে বড় ট্র্যাজেডি এটাই যে তোমার মূল্য বোঝে সেই হয় অবহেলিত। কাউকে এতটা উঁচুতে উঠতে দিও না যাতে সে তোমাকে ফেলে দিতে পারে। কাউকে এতটা মূল্য দিও না যাতে সে তোমাকে মূল্যহীন করে তোলে। শ্রীকৃষ্ণ বলেন, যে শুভ ও অশুভ দুইই ত্যাগ করে, যে না আনন্দে উত্তেজিত হয় না শোকে ক্লিষ্ট হয়, সেই জ্ঞানী, সেই আমার প্রিয়। যে আত্মাকে জানতে পারে সে শরীরের চিন্তা করে না। যেমন তুমি পুরনো পোশাক ত্যাগ করে নতুন পরিধান করো, তেমনি আত্মা পুরনো দেহ ছেড়ে নতুন শরীরে প্রবেশ করে। এটাই তার সত্য। কিন্তু মানুষ আজও অন্যের মন জোগাতে ব্যস্ত, নিজের আত্মার সঙ্গে দেখা করে না। সবাই চায় কেউ তাকে বুঝুক, কিন্তু কেউ নিজেকে বোঝার চেষ্টা করে না। যারা নিজের স্বপ্নকে গুরুত্ব দেয় তারা নিদ্রা ত্যাগ করে, যারা শুধু স্বপ্ন দেখে তারা চিরকাল ঘুমিয়েই থাকে। গরিব মানুষ মাটিতে পড়ে থাকা রুটিটা হাসিমুখে খায়, আর ধনী মানুষ সোনার থালায় পরিবেশিত রুটিতেও ভুল খোঁজে। শ্রীকৃষ্ণ বলেন, যদি তুমি সেটা না পাও যা তুমি চেয়েছিলে, তাহলে ভেবো না তুমি হেরে গেছ। সম্ভবত ঈশ্বর তোমাকে এমন কিছু দিতে চাইছেন যার কল্পনাও তুমি করনি। এই পৃথিবীতে কিছু মানুষ এমনও হয় যাদের চলার পথই আলোর সংজ্ঞা বদলে দেয়। যদি আজ তুমি নিজেকে ভেঙে পড়া অনুভব করো, তবে বুঝে নিও হয়তো এই সেই মুহূর্ত যখন ঈশ্বর তোমাকে নতুন করে গড়ে তুলছেন। আজ যে যন্ত্রণার ভেতর দিয়ে যাচ্ছ, কাল সেটাই হয়ে উঠবে তোমার পরিচয়। যারা আজ তোমার ব্যর্থতায় হাসছে, কাল তারাই তোমার সাফল্যে করতালি দেবে। তবে সেটা তখনই হবে যখন তুমি হেরে না গিয়ে প্রতিটি আঘাতকে এক একটি সিঁড়ি বানাতে পারবে। যদি কোনো কাজে বারবার ব্যর্থ হচ্ছ, তবে দিশা বদলাও, লক্ষ্য নয়। লক্ষ্য হওয়া উচিত ইস্পাতের মতো, যাতে পরিস্থিতির উত্তাপ তাকে আরও মজবুত করে তোলে। যখন মানুষ তোমার বিরুদ্ধে কথা বলতে শুরু করে, তখন বোঝো তুমি সঠিক পথে আছো, কারণ স্থির জলেই কেউ পাথর ছোড়ে না। কিন্তু যখন জল সঞ্চালিত হয়, তখনই মানুষ সেটাকে ডুবিয়ে দিতে চায়। সফলতা হোক 1 মিনিটের কিংবা যুগব্যাপী, তার পেছনে থাকে অগণিত অদেখা, অজানা চেষ্টা। মানুষ তোমার নিদ্রাহীন রাত, চোখের জল, নীরব লড়াই এসব কিছু জানে না। লোকেরা বলে বসে ভাবো, কিন্তু যারা শুধু ভাবে তারা হাঁটে না, আর যারা হাঁটে তারা কখনো থামে না। তাই উঠে দাঁড়াও, হোক সে ব্যথা, ক্লান্তি কিংবা তিরস্কার। তোমার দাঁড়িয়ে ওঠার পেছনেই একদিন দাঁড়িয়ে থাকবে ইতিহাস। তোমার ব্যর্থতা তোমাকে তোমার নিজের সাথে পরিচয় করিয়ে দেয়, আর তোমার সাফল্য সারা দুনিয়াকে তোমার নাম জানায়। প্রতিটি সফল মানুষ জন্ম নিয়েছে কোনো না কোনো যন্ত্রণার গর্ভ থেকে। প্রতিটি হারের পেছনেই থাকে একটি সিঁড়ি, শুধু শর্ত একটাই, তুমি সেটা উঠবে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের পরাজয়ের দায় নিজে নেয়, তাকে কেউ পরাজিত করতে পারে না। কারণ যে নিজের ভেতরের লড়াই জিতে যায়, সে বাইরের সব যুদ্ধ জিতে নিতে পারে। ভাবনার পরিধি বড় হওয়া উচিত, কারণ ক্ষুদ্র চিন্তা বড় স্বপ্নকে গলা টিপে হত্যা করে। প্রতিদিন চেষ্টা করা উচিত, কারণ সাফল্য একদিনে আসে না, তা ধীরে ধীরে গঠিত হয়। বিশেষ কোনো সময়ের অপেক্ষা করো না, প্রতিটি মুহূর্তকে এমনভাবে গড়ে তোলো যেন সময় থেমে দাঁড়ায় তোমাকে সেলাম জানাতে। যারা অন্যের সাহায্য করে সাফল্য পায়, দুনিয়া তাদের মহান বলে। যারা মা বাবার স্বপ্ন পূরণ করতে পারে, তারাই সত্যিকার সফল হয়। যখন সাফল্য ধরা দিতে শুরু করে, তখন দুনিয়া নিজেই এগিয়ে আসে। কিন্তু যখন তুমি সংগ্রামে থাকো, তখন কেবল আত্মশক্তিই তোমাকে চালিয়ে নিয়ে যায়। তোমার স্বপ্নগুলোকে শুধু বলো না, সেগুলাকে বাঁচো। যতক্ষণ না লক্ষ্যে পৌঁছো, ততক্ষণ কাউকে পথের কথা বলো না। কখনো কারো কাছে জিজ্ঞাসা করো না, আমি পারবো কি না। নিজেকেই বলো, তুই তো ইতিমধ্যেই করে ফেলেছিস। গতকাল হলো একটি বই, আগামীকাল একটি কলম, আর সেই কলম রয়েছে তোমারই হাতে। যারা বারবার পড়ে যায় কিন্তু আবারও উঠে দাঁড়ায়, তাদের কেউ হার মানাতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, অনেক সময় যারা সবচেয়ে কাছাকাছি থাকে লক্ষ্যের, তারাই সবচেয়ে বেশি হোঁচট খায়। শেষ সিঁড়িতে গিয়ে হঠাৎ পা হড়কে যায়, কারণ চড়াই নয়, চূড়ায় পৌঁছে নিজের ভার সামলানোই কঠিন হয়। স্মরণ রেখো, পথ যতই ছোট হোক কিংবা দীর্ঘ, সবচেয়ে বেশি সতর্ক তখনই দরকার হয় যখন আমরা ধরে নিই আর কোনো সতর্কতার দরকার নেই।
ধৈর্য মানে শুধু থেমে থাকা নয়, ধৈর্য মানে ক্লান্ত হয়ে কিছুক্ষণের জন্য বসেও সেই চলার কৌশল আঁকড়ে ধরা। যে ধৈর্য শিখল না সে অপূর্ণ রয়ে যায়, কারণ কখনো কখনো জিততে হলে অপেক্ষা করাটাই সবচেয়ে বড় অস্ত্র হয়। এক সময় ছিল যখন গাছের উচ্চতা মাপা হতো, আজ মাপতে হয় মানুষের গভীরতা। সেই গ্রাম যেখানে পশুদের নয়, তাড়াহুড়োর ভয় ছিল বেশি, সেখানে এক ঋষি শেখালেন, উঁচুতে ওঠা কৃতিত্ব নয়, সময়মতো নিচে নামতে পারাই আসল জ্ঞান। গন্তব্যে পৌঁছনোর আগেই হাসলে চলবে না, কারণ দুনিয়া হাসিতে নয়, বাধায় করতালি দেয়। যারা ভাবে তারা পেয়ে গেছে, তারাই বেশিরভাগ হারিয়ে ফেলে, আর যারা ভাবে এখনো কিছু বাকি আছে, তারাই ইতিহাস রচনা করে। বুদ্ধিমত্তা বোঝা যায় লড়াইয়ে নয়, বরং শেষ মুহূর্তের শান্তিতে। যে সমস্ত কিছু হারানোর সময়ও মনের স্থিতি বজায় রাখতে পারে, সেই সত্যিকারের যোদ্ধা। সব গাছের উচ্চতা এক হয় না, কিন্তু উপরে থেকে পড়ে যাওয়ার যন্ত্রণা সবার একরকম। উপরে উঠতে গিয়ে সবাই বাহবা দেয়, কিন্তু পড়ে গেলে কেউ থাকে না বলার মতো, সাবধানে। ধৈর্যের অর্থ সব সময় সহ্য করা নয়, অনেক সময় তার মানে সঠিক সময়ের অপেক্ষা। যে ফুটন্ত জলে থেকেও স্থির থাকতে পারে, সেই সত্যিকারের লোহা। সময় আর ধৈর্য, এই দুই অদৃশ্য রথে চড়েই জীবনের যুদ্ধে এগিয়ে যাওয়া যায়। সময় সমস্ত ক্ষত ভরাট করে, আর ধৈর্য শেখায় সেই ক্ষতের সঙ্গেই কেমন করে বাঁচতে হয়। একজন যোদ্ধা সেই নয় যে গর্জে ওঠে, বরং সে যে নিঃশব্দে ভয়ঙ্করতম যুদ্ধও জয় করে। কারো নীরবতা দেখে কখনো ধৈর্য মাপো না, কারণ অনেক সময় এই নিঃশব্দতা গর্জনের থেকেও বেশি কিছু বলে দেয়। কাছাকাছি থেকেও হার মানা আর দূরে থেকেও লড়ে যাওয়া, এইটাই বলে দেয় কে ভাগ্যের উপর নির্ভর করলো আর কে নিজের ঘাম দিয়ে ইতিহাস লিখল। ধৈর্য ভেঙে যায়নি, কেবল একটু থেমে গিয়েছিল। যখন তুমি শেষ ধাপে থাকো, তখন তোমার আত্মা ক্লান্ত হয় না, ক্লান্ত হয় তোমার অহংকার। কারণ তখন মানুষ ভাবে আর কিছুই ভুল হবে না, আর ঠিক সেখান থেকেই ভুল শুরু হয়। শ্রীকৃষ্ণ বলেন, ক্লান্তি লক্ষ্যের নয়, ক্লান্তি সেই আশার যা সময়ের আগে ফল চায়। কিন্তু যে অপেক্ষা করে, তার হাতে ফলই নয়, আসে গোটা বৃক্ষ। যা হারাওনি তার জন্য দুঃখ করো না, কারণ যা ছিলই না তা চলে গেলে বুঝে নাও মৃত্যু হয়েছে কেবল তোমার এক ভ্রমের। সময় কোনো উত্তর দেয় না, বরং সে নিজেই বদলে তোমার নির্বতাকেই উত্তর বানিয়ে তোলে। যারা তোমার বিরুদ্ধে কথা বলে, তাদের থামিও না, কারণ যখন গাছ বড় হয়, তখন সব ডালেই পাথর পড়ে। সত্যিকারের বিজয় তখনই হয়, যখন হারানোর ভয়ও নীরব থাকে। যে নিজের মনকে জয় করতে পারে, সে দুনিয়াকে ভয় পায় না, বরং দুনিয়া তার নির্বতাকেই ভয় পেতে শুরু করে। সফলতা আসলে কি? সেটাই, এক ব্যর্থ মানুষের ভাঙা স্বপ্ন দিয়ে তৈরি সিঁড়ি, যা সে পড়ে পড়ে গড়ে তোলে। প্রতিটি পতন এক একটা নতুন পদক্ষেপ, প্রতিটি আঘাত এক একটা নতুন প্রশ্ন। আয়না ভেঙো না, মুখ বদলাও, কারণ আয়না কেবল সত্য দেখায়। তুমি যদি আয়না হও, তাহলে ভয় পেও না, তোমার কাজ শুধু দেখানো, বোঝানো নয়। শ্রীমদ্ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে বলেন, তুমি কাঁদছ কেন, তখন আসলে তিনি জানতে চান, তুমি কি এমন কিছু নিজে অর্জন করেছিলে যা হারিয়ে গেছে? তুমি যখন কিছু নিয়ে আসনি, তখন কি হারিয়েছ? যা কিছু তোমার আছে তা সময়ের, সমাজের এবং সবই ক্ষণস্থায়ী। পরিবর্তনই নিয়ম, এবং এটাই প্রকৃত ধর্ম। আজ যা তোমার, কাল তা কারো আরেকজনের হবে, আর যা কাল অন্যের ছিল, আজ সেটা তোমার। কর্মযোগ সেই দর্শন যেখানে আমার কি লাভ হবে এই প্রশ্নের অবসান ঘটে। যেখানে কর্ম করতে করতে আত্মা মিলিত হয় পরমাত্মার সঙ্গে, সেখানে না কোনো তৃপ্তি, না কোনো আকাঙ্ক্ষা, কেবলমাত্র একটি আত্মসমর্পণ থাকে। কর্মের উদ্দেশ্য কেবল কর্মই হওয়া উচিত। যে এর বাইরেও ভাবে, সে স্বার্থপর, আর যে কেবল কর্মে নিমগ্ন, সেই প্রকৃত যোগী। কর্মযোগে দুঃখ আসতে পারে, কিন্তু তা বন্ধন সৃষ্টি করে না, কারণ যখন প্রত্যাশা থাকে না, তখন কিছু নেওয়ারও কিছু থাকে না। যে দিতে দিতে কিছু চায় না, তার দিকে ঈশ্বরও ফিরে চাওয়া ভুলে যান। এটাই সেই মুক্ত অবস্থা, যেখানে মনুষ্যত্ব রূপান্তরিত হয় দানে, আর আত্মা হয়ে ওঠে ঈশ্বরের পরিচয়। এই জগৎ রুক্ষ থেকে আলাদা নয়। প্রতিটি কাজ, ছোট হোক বা বড়, যখন তা নিঃস্বার্থ হয়, তখন তা পূজার সমান হয়ে যায়। কর্মযোগ মানে কর্মের ঊর্ধ্বে ওঠা, কারণ যখন কর্ম কেবল ফলের আশায় হয়, তখন তা বন্ধন, আর যখন তা ধর্মের জন্য হয়, তখন তা মুক্তি। হে অর্জুন,
পুনর্জন্মের মূল কারণ হচ্ছে কামনা। কামনা থেকে জন্ম, জন্ম থেকে কর্ম, কর্ম থেকে ফলাফল, আর ফলাফল থেকে আবার বন্ধন। কিন্তু যে ব্যক্তি কর্মে ফল খোঁজে না, সে কামনা থেকে মুক্ত হয়ে যায়। যেদিন কামনা মরে যায়, সেদিন আত্মা হয়ে যায় অমর। যে যোগী কেবল দিয়ে যায়, তার ঝুলি কখনো শূন্য হয় না, কারণ সে জানে আমার কিছু চাইবার নেই, কারণ যা কিছু আছে সব আমি নিজেই। কর্ম ত্যাগ করা মানেই কর্ম ছেড়ে দেওয়া নয়, বরং তার ফল ছেড়ে দেওয়াটাই প্রকৃত ত্যাগ। যে এই ত্যাগে পৌঁছাতে পারে, তার জীবন আর বন্ধন থাকে না, তা হয়ে ওঠে এক অদ্বৈত পথ। যদি কেউ জিজ্ঞেস করে তুমি এখনো কেন করছো, যখন কিছুই পাওয়ার নেই, তাহলে হাসি মুখে বলো আমি এখন প্রাপ্তির সংজ্ঞা বদলে ফেলেছি। শ্রীকৃষ্ণ বলেন, যে নিজের মনকে জয় করতে পারেনি, সে জগতে সবকিছু জিতেও ভিতরে ফাঁকা রয়ে যায়। মন, যা বাতাস থেকেও বেশি চঞ্চল, তা স্থির হয় তখনই যখন মানুষ বাইরের নয়, নিজের ভেতরের লড়াই লড়ে। কামনায় পূর্ণ মন স্থির জলে ফেলা এক পাথরের মতো, বহিরঙ্গে ছোট মনে হলেও তার গভীরতায় অসংখ্য ঢেউ তোলে। যে মনকে জয় করতে পারে, সে না কাউকে ভয় পায়, না কাউকে দোষ দেয়, কারণ তখন সে বুঝে যায় শত্রু বাইরে কোথাও নয়, সে তো আমার নিজেরই অশান্ত মন। মন এই পৃথিবীর সবচেয়ে জটিল বস্তু, নিজেকে জানা সবচেয়ে কঠিন আর অন্যের দিকে আঙুল তোলা সবচেয়ে সহজ। কিন্তু যে আত্মা নিজের অন্তরের দিকে তাকাতে পারে, সে এই জগতের নিঃশব্দতার মধ্যেও অদৃশ্য কথাগুলো পড়ে নিতে পারে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি সুখ আর দুঃখে সমান থাকে, সে ঠিক সেই সমুদ্রের মতো, যাকে অসংখ্য নদী ভরালেও সে কখনো উপচে পড়ে না। ক্রোধ এক আগুন, যা প্রথমে নিজেকেই পোড়ায়। রাগ কখনো তোমার নিজের নয়, বরং তা তোমার পতনের কারণ। রাগে বলা প্রতিটি শব্দ তীর হয়ে ওঠে, যা কাউকে আঘাত করুক বা না করুক, নিজের হৃদয়কে বিদ্ধ করে দেয়। স্মৃতি যখন বিভ্রান্ত হয়, তখন সিদ্ধান্ত মারা যায়, আর যেখানে সিদ্ধান্তের মৃত্যু, সেখান থেকেই পতনের শুরু। নীরব থাকা কোনো দুর্বলতা নয়, বরং এমন এক শক্তি যা আগুনকেও দহন থেকে বিরত রাখে। এটি এক তপস্যা, যা নিঃশব্দে জ্বলে, কিন্তু বাইরের জগতে আলো বিলায়। মনকে নিয়ন্ত্রণে রাখা কোনো সাধনার চেয়ে কম নয়, কারণ যে মন জয় করতে পারে, সে যে কোনো পরিস্থিতিতে স্থির থাকতে পারে। ইন্দ্রিয়গুলো যখন কামনায় বয়ে যায়, তখন আত্মাকে ঝাপসা করে তোলে, কিন্তু সেই ইন্দ্রিয়গুলোই যখন সংযমে থাকে, তখন আত্মা হয়ে ওঠে ঈশ্বরের দর্পণ। মায়া আর মোহ যখন ত্যাগ করা যায়, তখনই আত্মার প্রকৃত স্বাধীনতা প্রকাশ পায়। শান্তি বাইরের জিনিস নয়, তা ত্যাগের ছাই থেকে জন্ম নেওয়া এক জ্বলন্ত অগ্নিশিখা। আজ যে বেদনা তোমাকে ভেঙে দিচ্ছে, আগামীকাল সেটাই তোমার শক্তি হয়ে উঠবে, যা তোমাকে অন্যের ভাঙন সারানোর সাহস দেবে। বিপদ আসে, আবার চলেও যায়, কিন্তু সেই অভিজ্ঞতা চিরজীবনের শিক্ষা হয়ে থেকে যায়। কিছু চাইবার আগে ভেবে নাও, কারণ যা আজ তোমাকে বাঁচাচ্ছে, কাল সেটাই তোমার আত্মসম্মানের ঋণ হয়ে দাঁড়াতে পারে। জীবনের প্রকৃত উপলব্ধি বয়স থেকে নয়, পরিস্থিতি থেকে আসে। শ্রীকৃষ্ণ বলেন, যে যোগী সংসারের মোহে জড়ায় না, সে এই ঝড়ো জীবনের মধ্যেও এক গভীর উপলব্ধির সঙ্গে যুক্ত থাকে, যেখানে সুখ উত্তাল হয় না আর দুঃখ ডুবিয়ে দিতে পারে না। অহংকার ভেঙে না গেলে আত্মার জাগরণ হয় না, আর যখন আত্মা জাগে, তখন মন নিজে থেকেই নীরব হয়ে যায়। যখন নীরবতা আর্তনাদের রূপ নেয়, আর হাসির মাঝেও লবণের স্বাদ থাকে, তখন বোঝা যায় কেউ অনেক কিছু হারিয়ে ফেলেছে। লোকেরা ভাবে বড় স্বপ্ন মানেই বড় গাড়ি, কিন্তু সম্পর্ক যদি হৃদয় জায়গা করে নেয়, তবে জীবন পায় হেঁটেও এগোয়, আর প্রতিটি পদক্ষেপে হাসি বিলায়। যারা আজ তোমাকে সাধারণ বলে ত্যাগ করছে, কাল তারাই তোমার স্মৃতিতে অসাধারণ হয়ে উঠবে, কারণ প্রতিটি জিনিসের মূল্য বোঝা যায় যখন তা হাতছাড়া হয়ে যায়। বলা যায় আমরা কিছুই ছিলাম না, কিন্তু যখন চলে গেলাম, তখন প্রতিটি কথায় কেবল আমাদের কথাই থেকে গেল। রাগ ছিল, কিন্তু গোপন করেছিলাম, কারণ আমরা একা ছিলাম না, আমরা ছিলাম একটানা ভালোবাসার বন্ধনে বাঁধা, যার থেকে দূরে যেতে চাইনি, অথচ তিনিই আমাদের সবচেয়ে কাছের হয়ে পরিণত হলেন এক অচেনা ব্যক্তিকে, আর আমরা দাঁড়িয়ে রইলাম ঠিক সেই জায়গায়, যেখানে থেকে তিনি আর ফিরে তাকাননি। পিঠ পেছনে কিছু বলা হলে ভয় পেও না, কারণ কথা কেবল তারই হয় যার মধ্যে কিছু বলার আছে। কখনো কারো জন্য কিছু চেয়ে দেখো, যদি হৃদয় থেকে প্রার্থনা ওঠে, তাহলে নিজের জন্য আর কিছু চাইতে হয় না। সত্যিকারের সম্পর্ক বড় গাড়িতে চলে না, তা চলে সেই পায় যা আস্থার উপর দাঁড়িয়ে থাকে। খারাপ সময় তো সবারই আসে,
কিন্তু কেউ তা দেখে ভেঙে পড়ে, কেউ তা দেখে আরও উজ্জ্বল হয়ে ওঠে, আর কেউ থেকে যায় নিজের পুরনো ছায়ায়, এমনভাবে যে নিজেকেও আর চিনতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, কখনো কারো নির্বতাকে হালকাভাবে নিও না, কারণ সেখানেই সবচেয়ে বড় ঝড় গড়ে ওঠে। রাগ আসা মানবিক, কিন্তু রাগে কথা বলে ফেলা মানবতার পরাজয়, কারণ মনের অবস্থা ফিরে আসে, কিন্তু বলা কথা আর ফিরিয়ে নেওয়া যায় না। টাকা আগে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, কিন্তু মানুষের নাম লেখা হয় কর্ম দিয়ে, আর তা মুছে ফেলা যায় না। মিথ্যা শুধু জিহ্বা থেকে বের হয়, কিন্তু সত্য উচ্চারিত হয় আত্মা থেকে। যে স্কুলের ঘণ্টা সকালে বিরক্তিকর লাগত, দুপুরে সেই ছিল সবচেয়ে প্রিয়। জীবনও ঠিক তেমনই, সময় বদলায় না, বদলে যায় আমাদের দৃষ্টিভঙ্গি। লক্ষ্য, ভাগ্য, নিয়তি, সব কিছুর মূলে রয়েছে পরিশ্রম। পার্থক্য একটাই, পরিশ্রম একা চলতে শুরু করে আর বাকিগুলো পেছনে ছুটে চলে। অভিজ্ঞতা বয়স নয়, ছোটদের থেকেই পাওয়া যায়। যে ক্ষত কখনো সারে না, সেটাই হয় তোমার সবচেয়ে বড় শিক্ষক। সুখ সস্তা নয়, শুধু দরকার এমন এক হৃদয় যা তা অনুভব করতে পারে। ফিটকিরি আর মিষ্টির দানার মতো দেখতে হলেও স্বাদে ভিন্ন। যেমন মানুষ মিষ্টি কথা বলে, অথচ ভেতরে ভরা তিক্ততা। সম্পর্ক রাখতে শেখো হৃদয় দিয়ে, কারণ মস্তিষ্ক কেবল লাভ লোকসান বোঝে। যে কঠোর সত্য বলে, সে সবসময় ভালো তাদের তুলনায়, যারা মিথ্যে সান্ত্বনা দিয়ে তোমাকে ভেতর থেকে ফাঁকা করে দেয়। অহংকার কিসের করব, মৃত্যুর পরে নিজের মানুষই স্পর্শ করে হাত ধুয়ে ফেলবে। দুঃখ সবার জীবনেই আসে, পার্থক্য কেবল এতটাই, কেউ তা চোখে বয়ে নেয়, কেউ তা আত্মার মধ্যে চেপে রাখে। যে নিজে ভুল মানতে জানে না, সে কখনো তোমাকে নিজের বলে স্বীকার করবে না, কারণ যে আমি থেকে বেরোতে পারে না, সে আমরা বোঝে না। শ্রীকৃষ্ণ বলেন, চিন্তা আর চিন্তন দুই ভিন্ন পথ, একটা ক্লান্ত করে, আরেকটা জাগায়, একটায় বন্দী হও, অন্যটায় মুক্ত হও। সবাই চিন্তায় দম বন্ধ করে রাখে, কিন্তু চিন্তনে আত্মা পায় মুক্তি। মনের সঙ্গে মাঝে মাঝে কথা বলা দরকার, কারণ প্রতিটি জেদ আনন্দ আনে না। যখনই ভাঙো, একা ভেঙে পড়ো, কারণ এই দুনিয়া কান্না নয়, নাটক দেখতে চায়। আমরা কাঁদি সেই সমস্যাগুলো নিয়ে, যেগুলো আমাদের আছে, কিন্তু ভাবি না এমন কত সমস্যা হতে পারত, যা হয়নি। আমরা আসলে কেমন তা আমরাও জানি না, কিন্তু এটুকু ঠিক, যতটা খারাপ দেখানো হয়, আমরা তার চেয়েও ভালো। এই পৃথিবী সূর্যকেও দোষ দেয় যখন সে ঋতু বদলায়। সম্মান দিক বা না দিক, নিজেকে দিতে শেখো। মুখ যা বলুক, হৃদয়ের কথা কেবল হৃদয়ই জানে। যার কাছে ভাত নেই, তাকে স্বাদের সংজ্ঞা বোঝাতে যেও না, বরং যেটুকু আছে তার জন্য কৃতজ্ঞ হও। শ্রীকৃষ্ণ বলেন, সৌভাগ্য একটাই ভুল জানে, তা দুর্ভাগার ঠিকানা চেনে না। মর্যাদা কিসের, শেষে তো শুধু একখণ্ড কাফনই যথেষ্ট, যা আমরা নিজের হাতে গায়ে দিতেও পারি না। যে তোমার অনুভূতির মূল্য দেয় না, তার পেছনে পাগল হওয়া ভালোবাসা নয়, তা শুধুই বোকামি। আমি ত্যাগ করেছি সেই সব সম্পর্ককে, যেগুলো শুধু স্বার্থের রশিতে বাঁধা ছিল, যেখানে কেবল আমি ছিলাম, আর বাকিরা ছিল কেবল সুযোগ সন্ধানী। জীবনে ইচ্ছেগুলোই সবচেয়ে বড় শত্রু, না কম চায়, না কষ্ট, সব কিছুই চায় বিনামূল্যে। বাড়ি বড় হোক বা ছোট, তাতে কিছু যায় আসে না, কিন্তু সেই বাড়ির পরিবেশই পুরো পার্থক্য তৈরি করে। মানুষকে যদি সীমার বাইরে সম্মান দাও, তারা তোমাকে মাটিতে নামিয়ে দেখাবে। যদি বিশ্বাস করো, তারা তোমাকে ভেঙে দেবে, আর শেষে তোমাকেই দোষ দেবে। সত্যটা এই নয় যে মানুষ বদলে যায়, বরং তাদের মুখোশ পড়ে যায়। যখন সময় খারাপ যায়, মানুষ তোমার হাত ধরে না, তারা ধরে রাখে তোমার প্রতিটি ছোট ভুল। তাই ভাবো নিজের ব্যাপারে ভালোভাবে, কারণ চিন্তা যাত্রা করে, আর কথা সেই চিন্তারই ছায়া। শ্রীকৃষ্ণ বলেন, অন্ধকার কেবল একটি উপায়, তারকা ঝলমানোর, কিন্তু তারকারাও একদিন ভেঙে পড়ে, আর মানুষ ভাবে এটাই তার ইচ্ছার পূর্ণতা। যন্ত্রণার চিৎকার থাকে না, তবে যাকে সবচেয়ে বেশি মনে পড়ে, সেই হয়তো একদিন সবচেয়ে আগে ভুলে যায়। যারা তোমাকে থামায়, তোমাকে বাঁচায়, অথচ আমরা সবার আগে সেই কাছের মানুষদের হারিয়ে ফেলি। যারা আমাদের বোঝে না, তারা আমাদের কষ্ট নিয়ে উপহাস করে, আর যারা বোঝে, তারা একদিন চুপচাপ হারিয়ে যায়। সম্পর্ক পালন করতে হয় না, তা অনুভব করতে হয়, কিন্তু আজকাল মানুষ অধিকার বোঝে, দায়িত্ব নয়। যে তোমার নির্বতাকে বোঝেনি, সে তোমার উচ্চতম চিৎকারেও সত্য খুঁজে পাবে না। হৃদয় ভাঙে তারা, যাদের হৃদয় জোড়ার যোগ্যতা নেই।
যারা একসময় ভরসা ছিল আজ তারা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, আর আমরা দাঁড়িয়ে আছি নিজেদের মধ্যে হারিয়ে। মানুষের সাহায্যে সময় নেই কারো, কিন্তু তোমাকে নিচে নামানোর সুযোগ সবার হাতেই থাকে। মানুষ হারে না যখন সে পরাজিত হয়, সে হারে যখন সে আশায় ছেড়ে দেয়। মনের অবস্থা যখন খারাপ তখন প্রাসাদও বিষণ্ণ লাগে, কিন্তু মন শান্ত থাকলে এক ছেঁড়া ছাদের নিচেও স্বস্তি থাকে। যারা তোমার ভুলগুলোই মনে রাখে তারা কখনোই তোমার ছিল না। যারা কঠিন সময়ে পাশে ছিল না তারা তোমার জীবনের কোনো পাতায়ও থাকা উচিত নয়। প্রদীপকে প্রায়শই ভালো সময় এলেই ভুলে যাওয়া হয়। কখনো কি খেয়াল করেছ যে তোমাকে আধারে সহায়তা করেছিল, তুমি ভালো আলো পেয়েই তাকেই প্রথম ছুঁড়ে ফেলো, যেমন একজন অন্ধ মানুষ আলো পেলে তার লাঠিটা ফেলে দেয়। জীবনে প্রশংসা পাওয়ার জন্য নয়, বরং এমন সত্যতা নিয়ে চলা উচিত যাতে সমালোচনাও শ্রদ্ধার মতো শোনায়। যদি এই পৃথিবী একদিন তোমার প্রশংসা করে, তবে বুঝে নিও তারা তোমাকে হারানোর ভয় হারিয়ে ফেলেছে। মানুষ কি বলছে তা শুনে নয়, ভেবে চিনতে পরামর্শ গ্রহণ করো, কারণ সব হাসি নিঃস্বার্থ নয়। যে কেবল তখনই কথা বলে যখন তার দরকার পড়ে, সে তোমার অস্তিত্ব নয়, তোমার উপযোগিতা চেনে। পথ পাল্টালে সবসময় গন্তব্য মেলে না, কখনো নিজেকেই বদলাতে হয়। তোমার স্বপ্নগুলো অর্থহীন যদি তা পূরণ করতে গিয়ে তোমাকে প্রিয় কাউকে ঠকাতে হয়। যে নিজের লড়াইয়ে অভ্যস্ত সে অন্যের হারে হাসে না। সুখের সময় অনেকেই পাশে থাকে, কিন্তু দুঃখের সময় তারাই থাকে যারা সত্যিই তোমাকে চায়। তুমি কাউকে সময় দিলে, বিশ্বাস দিলে, মন দিলে, আর তারা তোমাকে শুধু পরীক্ষা করেই চলল, আর শেষে তুমি ভাবলে হয়তো তুমিই ভুল, অথচ আসলে তুমি ছিলে সত্য। এই দুনিয়ায় যেখানে মানুষ মিথ্যে বলে গর্ব করে, সেখানে সত্যকে স্বীকৃতি মেলে, তবে তা অনেক দেরিতে, প্রায়ই তখন যখন মানুষ আর থাকে না। দূরত্ব এমন হওয়া উচিত যাতে ফিরে আসার আকাঙ্ক্ষা থাকে, কিন্তু ঘনিষ্ঠতা এমন হওয়া উচিত যাতে ভেঙে পড়লে শব্দ পৌঁছে যায় প্রিয়জনের কানে। আজকাল ভরসা টেকে না, সম্পর্ক ভাঙে না, এই কথাগুলো কেবল বইয়েই লেখা থাকে। যখন তোমার কাছের কেউ বলে তুমি আগের মতো নেই, তখন মুচকি হেসে বলো, এখন আমি সত্যিই নিজের মতো হয়ে গেছি। কারণ যখন তুমি নিজের মতো হও, তখনই পৃথিবীর অনেকেই পর হয়ে যায়। আর সেখানেই এমন এক বাঁক আসে যেখানে তোমার নিজের ছাড়া আর কাউকে দরকার হয় না। ভুলটা ভালোবাসায় ছিল না, ভুলটা ছিল সেই মানুষকে আপন ভাবায়, যে আসলে সুযোগের অপেক্ষায় ছিল, ভালোবাসার নয়। শ্রীকৃষ্ণ বলেন, কিছু মানুষ এতটাই নির্মল হয় যে তাদের রাগের মধ্যেও ভালোবাসা লুকিয়ে থাকে। কিন্তু দুঃখের বিষয়, পৃথিবী এখন ক্ষমা চাওয়া মানুষকে দুর্বল ভাবে। যখন মন থেকে সত্যি কিছু বলা হয়, তখন লোকে তা কটু কথা বলে ফেলে দেয়। আর যারা সত্যিকারের পাশে থাকে, তারা তোমার হাজারো ভুলকেও হাসি মুখে সহ্য করে। যারা চলে যায়, তারা কিছু না বলেই চলে যায়, আর তুমি যত প্রশ্ন করো না কেন, নির্বোধতাই তাদের উত্তর হয়ে দাঁড়ায়। যে তোমাকে পরীক্ষায় ফেলে, সে কখনো নিজের নয়, আর যে সত্যিই নিজের, সে তোমার চোখের জলেই বুঝে যায় তুমি ভালো নেই। অনেক সময় মানুষ হৃদয় দেখে না, সুবিধা দেখে, হিসেব কষে চলে, ভালোবাসা নয়। আর তখন তুমি ভাবতে থাকো, আমি কি সত্যিই এতটাই ভুল ছিলাম? খারাপ সময়ে যে চলে যায়, সে সম্পর্ক নয়, বরং সময়ে বাঁধা এক চুক্তি ছিল। স্বার্থপর মানুষদের হারানো ক্ষতি নয়, তা ঈশ্বরের কৃপা। এমন মানুষদের থেকে দূরে চলে যাওয়া পরাজয় নয়, তা নিজের পবিত্রতা রক্ষা করা। যাদের অভ্যেস কৃতজ্ঞতা জাহির করার, তাদের থেকে দূরে থাকাই ভালো, কারণ তারা কখনো তোমাকে মানুষ ভাবে না, বরং ঋণের খাতা ধরে। যারা তোমার পেছনে হাসে, তারাই একদিন তোমার সফলতায় চমকে উঠবে। যারা তোমার সত্য বলায় রাগ করে, বুঝে নিও তুমি সঠিক পথে আছো। একজন মানুষকে তার কথায় নয়, তার কাজে চেনা যায়। দামি জামা পরা পুতুলও থাকে, কিন্তু তাতে আত্মা থাকে না। সম্পর্ক নামের নয়, অনুভবের হয়। কিছু সম্পর্ক দৃশ্যমান নয়, কিন্তু নিঃশব্দে জীবনের দিক নির্ধারণ করে। যদি কাউকে পেতে চাও, আগে তাকে কিছু দাও। যা তুমি চাও তাই অন্যকে দাও। ঈশ্বর সব দেখছেন, কখনো কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না। যদি অন্যকে শান্তি দাও, ঈশ্বর তোমার অস্থির মনে সন্ধ্যার মতো প্রশান্তি আনবেন। কিন্তু এই দুনিয়ার দৌড়ের কি গ্যারান্টি? তুমি যতই আপন দাও, অনেকের চোখে তা কেবল ঋণ হয়, যা সময় এলেই তারা ফিরিয়ে দেওয়ার বদলে ভুলে যায়। ভাগ্যের রেখা মুছে ফেলা যায়, কিন্তু কর্মের হিসেব মুছে না। ঈশ্বরের কলম না অদৃশ্য, না অন্যায়।
বুকে হৃদয় আছে না ক্যালকুলেটর, তা সময় বলে দেয়। যখন তোমার সময় আসবে চিনে নিও কে ছিল সংখ্যায় আর কে ছিল অনুভবে। যে রাগ করেও তোমার কাছে ফিরে আসে সে মানুষ নয়, ঈশ্বরের পাঠানো সম্পর্ক। আমরা কষ্টে সেই সব শিক্ষা পাই যা আনন্দে ভুলে যাই। তখনই বোঝা যায় সত্যিকার জ্ঞান শ্রেণীকক্ষে নয়, হৃদয়ের ধ্বনিতে জন্মায়। জীবনের এই পাঠ বারবার শেখানো হয় আর প্রতিবার নতুন মনে হয়। চারটি স্থান কখনো ভরে না, সমুদ্র, শ্মশান, তৃষ্ণা আর মানুষের মন। তৃষ্ণা বাড়লে মানুষ আগে সন্তোষ হারায়, আর সন্তোষ হারালে সবই হারায়। সব কিছু তোমার মধ্যেই আছে, তোমার নির্বতায়, তোমার ভাঙা জোড়া লাগার প্রক্রিয়ায়। কারণ যখন তুমি নিজের মতো হও তখনই অনেকেই পর হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, কখনো কখনো সম্পর্ক পালনকারী তোমার আত্মার সবচেয়ে সুন্দর সংজ্ঞা হয়ে ওঠে। নিজেকে সুখী রাখা দায়িত্ব, এবং এই দুনিয়ায় তা সবচেয়ে বড় তপস্যা। কারণ এখানে এমন মানুষও আছে যারা তোমার হাসির উৎসও কেড়ে নেয়। সময় আর ফিরে আসে না, আর যারা সেটিকে হালকাভাবে নেয় তারা একদিন আফসোসের ভারে ভেঙে পড়ে। কখনো সম্পর্কের জন্য সময় ফেলো না, নইলে একদিন সময়ই সব সম্পর্ক কেড়ে নেবে। যারা তোমার নিন্দা করে তাদের করতে দাও, কারণ তারা কেবল সেটাই দেখে যা তাদের নাগালে নেই। জিততে হলে শত্রুদের নয়, আপনজনের চোখের আড়াল থেকে বাঁচতে হয়। গভীরতা সেখানেই যেখানে কেউ দেখার সাহস রাখে না। অন্যকে বদলাতে চাওয়া সহজ, কিন্তু নিজের অভ্যাসের সঙ্গে যুদ্ধ করাই আসল সাহস। মিথ্যে অদ্ভুত, যখন তুমি বলো তখন তা যুক্তি হয়, আর অন্য কেউ বললে তা প্রতারণা। সত্য কখনো কখনো এতটাই তীক্ষ্ণ হয় যে আপনজনও পর হয়ে যায়। যা পরিবর্তন করা যায় তা বদলাও, যা যায় না তা মেনে নাও, আর যা না বদলানো যায়, না মেনে নেওয়া যায়, তা ছেড়ে দাও। তবে নিজের ভেতর কখনো ভাঙো না। রাতের ঘুমের মূল্য কেবল তারাই বোঝে যারা সারা দিন সততার সঙ্গে বাঁচার শপথ নেয়। ঈশ্বরে বিশ্বাস রাখো সেই শিশুর মতো যে আকাশে ছুঁড়ে দিলে হাসে, কারণ সে জানে যে ফেলার হাতি তাকে ধরবে। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, হে অর্জুন, আমার তিনটি লোক থেকে কিছুই প্রাপ্ত করার নেই, তবুও আমি কর্ম করি, কারণ আমি না করলে এই সৃষ্টি টলমল হয়ে যাবে। মানুষ সেই হয় যার প্রেরণা বাইরের নয়, ভেতর থেকে আসে। যে অন্য কেবল পেট ভারতে তৈরি হয় তা শুধু শরীর নয়, পাপও পুড়িয়ে তোলে। যজ্ঞ থেকে বেঁচে যাওয়া অন্য পবিত্র হয়, আর তা গ্রহণকারী পাপমুক্ত হয়। জ্ঞানী সেই আলো যা অন্ধকারে ভয় পায় না, সময়ের কাছে হার মানে না। মনই সবচেয়ে বড় যোদ্ধা, যদি তুমি একে জয় করো তবে পৃথিবীর সব হার তোমার পায়ে লুটিয়ে পড়বে। সুখ দুঃখ ঋতুর মতো, আশাও থামে না, যাওয়াও না, কিন্তু তোমার স্থিরতাই তোমার আত্মবল। যখন আর কিছু অবশিষ্ট থাকে না তখনই বোঝো এখন তুমি সব শিখতে প্রস্তুত। মানুষ যখন তোমার বিশ্বাস ভাঙে তখন ভেঙো না, বরং শিখে নাও। পরের বার বিশ্বাস কথায় নয়, কাজে রাখবে। বদলানো কোনো বাধ্যবাধকতা নয়, বরং বুদ্ধিমত্তা। সময়ের সঙ্গে যে বদলায় না সে মুছে যায়। জীবন, যুদ্ধ আর সাফল্য, এই তিনটি মোড়ানো থাকে এক পবিত্র চাদরে, ধর্ম, ধৈর্য ও দিশা। বিজয় সেই পায় যে নিজেকে সামলাতে জানে। যখন সব পথ ঝাপসা হয়ে যায় তখনও সত্য বলার মানুষ প্রথমে উপেক্ষিত হয়, পরে পূজিত। প্রতিটি মানুষ নিজের লড়াইয়ে আছে যা তুমি দেখতে পাও না, তাই কারো যন্ত্রণাকে মাপতে যেও না, কারণ অনেক সময় একটুকু হাসিও এক কঠিন আর্তনাদ হয়। শ্রীকৃষ্ণ বলেন, প্রদীপ পূজার যজ্ঞ এই জন্য নয় যে সে জ্বলে, বরং এই জন্য যে সে নিজেকে জ্বালিয়ে অন্যদের পথ দেখায় এবং নিজে কখনো কারো আলো দেখে জ্বলে না। জীবনে যদি কারো জন্য সারথি হওয়ার সুযোগ পাও তবে তাকে নিজের স্বার্থের গাড়ি বানিও না, কারণ শ্রীকৃষ্ণ সারথি হয়ে ইতিহাসের নির্মাতা হয়ে উঠেছিলেন। তিনি বলেন, সেবা করো কিন্তু প্রতিদানে কিছু চাও না, কারণ সেবার প্রকৃত মূল্য কেবল আমিই দিতে পারি। কারো কাছে যদি প্রশ্ন করো তুমি কাছে আসো না কেন, সে বলবে তুমি আর আগের মতো প্রয়োজনীয় নও। তাই যারা তোমার পাশে আছে তাদের কদর করতে শেখো, কারণ যারা ফিরে আসে না তারা কোনোদিন তোমার ছিলই না। এখন বিশ্বাস থেকেও বিশ্বাস উঠে যাচ্ছে, কারণ যাকে সবচেয়ে আপন ভেবেছিলে সেই সবচেয়ে গভীর ক্ষত দিয়েছে। কাহিনী, কথা, মিথ্যে প্রতিশ্রুতি, এইসবের আর কোনো মূল্য নেই, কারণ যারা বেশি মিথ্যে বলে তারাই বেশি শপথ করে। জীবনকে বোঝা এক অসাধারণ শিল্প, কি শুনতে হবে,
কি বলতে হবে, কখন নীরব থাকতে হবে, আর কখন দূরে সরে যেতে হবে, এইসব যে বুঝে গেল, সেই সত্যিকারের বাঁচতে শিখল। আমরা বড় নই, আমাদের পেছনে যে অদৃশ্য শক্তি রয়েছে সেই আমাদের বড় করে তোলে। কেউ যদি তোমাকে বোঝাতে আসে, জেনে রেখো সে তোমার পাশে থাকতে নয়, বরং চলে যাওয়ার আগে নিজের ভার হালকা করতে এসেছে। কখনো কখনো সবচেয়ে বেশি শান্তি মেলে সেই জায়গায় বসে কাঁদলে, যেখানে শুধু কৃষ্ণ শোনেন, বাকিরা সব উত্তর খোঁজে। সম্পর্ক অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু একা চলার কৌশল আরও গুরুত্বপূর্ণ, কারণ দীর্ঘতম পথ প্রায়ই একাই চলতে হয়। কৃষ্ণ বলেন, ধৈর্য ধরো, আমি তোমায় এত কিছু দেব যে তা ধরে রাখার জায়গা থাকবে না, তখন তুমি বুঝবে তোমার অপেক্ষা বৃথা যায়নি। যে মানুষ তোমার একটিমাত্র ভুলে তোমাকে ছেড়ে দেয়, তার সঙ্গে থাকাটাই পাপ। যদি মন প্রাণ সৎ থাকে, তবে এক লোটাও জল গ্রহণযোগ্য হয়, আর যদি উদ্দেশ্য খারাপ হয়, তবে সাজানো 56 ভোগও বৃথা। সত্যিকারের মহান সেই হয়, যে ঠিক হয়েও নিজেকে প্রমাণ করার চেষ্টায় নয়, বরং ঠিক থাকার সাধনায় মগ্ন থাকে। কখনো কারো জন্য এতটা প্রয়োজনীয় হয়ে ওঠো না যে সে তোমাকে অবহেলা করতে শুরু করে। মানুষের পেছনে আলোচনা না করে, যদি মানুষ সম্পর্কে আলোচনা বন্ধ করে দেওয়া যায়, তবে অর্ধেক সমস্যাই মিটে যায়। অভিযোগের ঝড় তখনই থামে, যখন মনের শান্তি বাইরের অশান্তির চেয়ে বেশি হয়। কৃষ্ণ বলেন, সাফল্য ও ব্যর্থতা দুটোই অতিথি, কেউই চিরকাল থাকে না। যেদিন বুঝে যাবে কতটুকু কথা বলতে হয় আর কোথায় থেমে যেতে হয়, সেদিন জীবন সফল হয়ে যাবে। 4টি বেদ মুখস্থ না হলেও চলবে, যদি জীবনযাত্রায় বুঝদারি, দায়িত্ববোধ, বিশ্বস্ততা ও সততা এসে যায়, তাহলেই জীবন সফল। কখনো কাউকে এত ভালোবাসো না যে সে চলে গেলে নিজের কাছ থেকেও দূরে সরে যাও। বিশ্বাস এমন হওয়া উচিত যাতে প্রতারকও প্রতারণার আগে লজ্জা পায়, আর ভালোবাসা এমন হওয়া উচিত যাতে হারিয়ে যাওয়ার ভয় প্রতিটি নিঃশ্বাসে জেগে থাকে। যে মানুষ সোনার চুড়ি পরে বসে থেকেও শান্তি পায় না, সে সেই গরিবের চেয়েও কম, যে ছেঁড়া জামা পরেও ঈশ্বরকে ধন্যবাদ জানায়। কদর তখনই হয় যখন কেউ না বলেও বুঝে যায়, নচেত উপকারের বোঝা একদিন সম্পর্ক ভেঙে দেয়। যারা ঘুম পছন্দ করে তারা স্বপ্ন নিয়ে খেলে, আর যারা স্বপ্নকে ভালোবাসে তারা ঘুমকে ত্যাগ করে। কৃষ্ণ বলেন, হে পার্থ, যেদিন তোর বুদ্ধি মোহের কাদামাটি থেকে মুক্ত হবে, সেদিনই তুই নিজে থেকেই জগতের প্রতি অনাস্ত হয়ে উঠবি। আর যে অনাস্তি অর্জন করে, সেই জীবনের প্রকৃত স্বাদ পায়। যাকে মাথায় বসিয়েছিলে সেই মাথা ব্যথার কারণ হলো, আর যাকে উপেক্ষা করেছিলে সেই প্রকৃত সঙ্গী হয়ে উঠল। হে অর্জুন, যেদিন তুই নিজের সমস্ত ইন্দ্রিয়কে কচ্ছপের মতো নিজের ভেতর টেনে নিবি, সেদিন তুই স্থিতপ্রজ্ঞ হবে। যে স্থিতপ্রজ্ঞ হয়ে যায়, সে লাভ ক্ষতি, সুখ দুঃখ, জয় পরাজয় সব কিছুতে সমভাবে থাকে। কখনো কারো সঙ্গে এতটা জড়িয়ে পড়ো না যে তার অবহেলা তোমার আত্মপরিচয়টাই মুছে দেয়। যারা শুধুই প্রয়োজনের সময় কদর করে, সময় তাদের নিজেরই শিক্ষা দিয়ে দেয়। যা এখনো পাওয়া যায়নি তা পাওয়ার চেষ্টা করো, কিন্তু যা পেয়েছ তা হাতছাড়া করার ভুল করো না। যে মানুষ নিজের সমস্যার দায় অন্যের ঘাড়ে চাপিয়ে নিজেকে সঠিক প্রমাণ করে, সে কখনো যোগ্য হতে পারে না। কৃষ্ণ বলেন, দুষ্টদের প্রতি দয়া করা নিজের ওপর অত্যাচার করার মতো। বিচ্ছুকে যতই ভালোবাসো, সে দংশন করবেই। যেখানে ভালোবাসা আছে সেখানে সম্মানও থাকা উচিত, আর যেখানে সম্মান নেই, ভালোবাসা কেবল অভ্যাসে পরিণত হয়। হে অর্জুন, যার আসক্তি, ঘৃণা, ভয় আর ক্রোধ সম্পূর্ণ নিঃশেষ হয়ে গেছে, সেই পুরুষই মুনি, সেই প্রকৃত জ্ঞানী। কৃষ্ণ বলেন, কারো প্রশংসা এতটা করো না যে সে তোমার আত্মসম্মানকে পদদলিত করতে শুরু করে। আয়না সবসময় সত্য দেখায়, কিন্তু আমরা দেখতে চাই যা আমাদের ভালো লাগে, এই কারণেই আমরা ঠকাই। এই জগতে দু ধরনের মানুষ সবসময় চাপের মধ্যে থাকে, 1 যারা অন্যদের ওপর নির্ভরশীল, 2 যারা অন্যদের চোখে বাঁচে। আতুরতায় নেওয়া প্রতিটি পদক্ষেপ হয়তো অনুশোচনার কারণ হয়ে দাঁড়ায়, নয়তো সম্পর্কের অকাল মৃত্যু ডেকে আনে। কারো চোখে পড়ে যাও, ক্ষতি নেই, কিন্তু নিজের চোখে পড়ে যেও না। কৃষ্ণ বলেন, হে অর্জুন, যখন মানুষ আত্মায় সন্তুষ্ট থাকে, তখন বাহ্যিক কোনো কিছুর দ্বারা প্রভাবিত হয় না। যে আত্মায় লীন হয়ে যায়, সে বাইরের বন্ধন থেকে মুক্ত হয়। আর যখন মুক্তি আসে, তখন কেউ তাকে আর বেঁধে রাখতে পারে না। যে তোমার দুর্বলতা জেনে তার সুযোগ নেয়,
সে কখনোই তোমার আপনজন নয়, সে কেবল সুযোগ সন্ধানী। ডানায় ভরসা রাখো, হাওয়ায় নয়, কারণ উড়তে হলে ডানার প্রয়োজন, হাওয়ার নয়। হে মানব, ভরসা তাকে করো যে তোমাকে পড়ে গেলে তুলে নেবে, না যে পড়ে যাওয়ার কারণ হবে। কৃষ্ণ বলেন, ধর্মে যুক্ত বুদ্ধিই মানুষের প্রকৃত মুক্তি এনে দেয়। যারা শুধুই শুনে সিদ্ধান্ত নেয় তারা প্রায়ই পস্তায়। যখন দুনিয়া তোমায় উপেক্ষা করে তখন হাসো, কারণ তোমার মূল্য মানুষ নয়, সময় নির্ধারণ করবে। কৃষ্ণ বলেন, অনেক সময় এমন মুহূর্ত আসে যেখানে কেউ কিছু বলে না, শুধু তোমার নির্বতাকে শোনে। যারা বেশি বলে তারাই বেশি বোঝে এমন নয়, আজকাল সবচেয়ে জোরে তারাই চিৎকার করে যাদের নিজের ওপরই ভরসা নেই। সেই বন্ধু যারা দুঃসময়ে দূরে সরে যায় তাদের প্রতি কৃতজ্ঞ হও, কারণ তারা দেখিয়ে দেয় সব সম্পর্কের পেছনে দায়িত্ববোধ থাকে না। আর যারা কিছু না বলেই পাশে থাকে তারা শুধু বন্ধু নয়, ভগবানের পাঠানো এক আশীর্বাদ। যদি আত্মসম্মান বিসর্জন দিয়ে কাউকে ধরে রাখো, মনে রেখো সেই সম্পর্ক নয়, সেটা এক রকমের লেনদেন। যারা কাঁদায় তারা হয়তো ভুলে যাবে, কিন্তু যারা চোখ মুছে দেয় তারা চিরকাল মনে থেকে যায়। সময়ের সবচেয়ে বড় বৈপরীত্য এই যে সে সব কিছুর হিসেব রাখে কিন্তু কখনো নিজের গতি বলে না। যারা তোমার প্রয়োজনের সময়ে দূরে চলে যায় তাদের ফিরে আসার প্রার্থনা করো না, চাও যদি, তাহলে চাই তাদের ছাড়া বাঁচার সাহস। কারো ছাড়া বাঁচার অভ্যেস করতে হলে শুরু করো নিজের ভুল প্রত্যাশা বাদ দেওয়ার মধ্য দিয়ে। যে চিরুনি বার্ধক্যে এসে হাতে আসে যখন চুল পড়ে গেছে, সেই রকমই অভিজ্ঞতা আসে দেরিতে আর কষ্ট দিয়ে শেখায়। স্বপ্ন তখনই সত্য হয় যখন জেগে থাকা অবস্থায় দেখা হয়, কারণ ঘুমিয়ে দেখা স্বপ্ন শুধু মোহই তৈরি করে। মা আজও নিরক্ষর, কিন্তু তার মাতৃত্বের ভাষা কোনো অভিধানে লেখা নেই। সে আজও এক রুটি চায় আর দুটি দিয়ে দেয়, কারণ সে গোনে না, সে দেয় মনের থেকে। কখনো বলো না দিন খারাপ, বরং ভাবো কাঁটায় ঘেরা একটি গোলাপ হওয়ার সৌভাগ্য হয়েছে। যারা নিজের ওপর বিশ্বাস রাখে না তারা আগেই হেরে যায়, আর যারা নিজের ওপর আস্থা রাখে তারা হেরে যাওয়ার পরেও জয়ী হয়। যখন পরীক্ষা চলছে তখন শিক্ষক নীরব থাকে, ঈশ্বরও ঠিক তেমনটাই করেন। একদিন এমন আসবে যেখানে সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে, আর সেখানে কারো করতালি থাকবে না, থাকবে শুধু তোমার আত্মবল। কৃষ্ণ বলেন, প্রতিশোধের জন্য নয়, পরিবর্তনের জন্য বাঁচতে শেখো, কারণ ঝড়কে জিততে হলে আগে নিজের ভেতর স্থিরতা আনতে হয়। যদি কেউ বারবার তোমাকে বদলাতে চায়, মনে রেখো তুমি কোনো বস্তু নও, তুমি এক অনুভব, এক উপলব্ধি। যে মানুষ সময়ের সঙ্গে বদলায় সে মানুষ নয়, সে পরিস্থিতির পুতুল। খ্যাতি এক ঝড় যা ভূমিতে থাকা মানুষকে নত হতে শেখায়, আর যারা ওড়ে তাদের ধ্বংস করে দেয়। যাদের কাজ পছন্দ তারা হীরের কদর বুঝবে না। কাউকে এতটা ওপরে তুলে দিও না যে সে তোমাকে নিচে ভাবতে শুরু করে। সত্যিকারের সম্পর্ক সেখানে হয় যেখানে শব্দ কম, বোঝাপড়া বেশি, আর মিথ্যে সম্পর্ক যেখানে প্রতিশ্রুতি অনেক কিন্তু পালনের কেউ নেই। মা বাবার বকুনি ভালোবাসার কালি দিয়ে লেখা এমন এক শিক্ষা যা বুঝতে পুরো জীবন কেটে যায়। যখন সময় পরীক্ষা নেয় তখন বই নয়, বরং আমাদের শিক্ষা ও সংস্কারই আমাদের রক্ষা করে। জয় শ্রীকৃষ্ণ। সত্যি, ভয় ও ক্রোধ বিলীন হয়ে গেছে, যাকে দুঃখ স্পর্শ করতে পারে না এবং সুখ যার মোহ সৃষ্টি করে না, সেই হলো মুনি, সেই হলো স্থিরবুদ্ধির অধিকারী। কচ্ছপ যখন নিজের অঙ্গসমূহ গুটিয়ে নেয় সেটা ভয় থেকে নয়, বরং সংযম থেকে আসে। তেমনি মানুষ যখন ইন্দ্রিয়গুলোকে বিষয়ের হাত থেকে সরিয়ে নেয় তখন তার মন স্থির হয়ে ওঠে। যে মানুষ বিবেক বুদ্ধির দ্বারা পরিচালিত সে এই জীবনে পাপ ও পুণ্য উভয় থেকেই মুক্ত হয়ে যায়। তার দৃষ্টি ভোগে থাকে না, বরং বৈরাগ্যের আলোয় স্থির হয়ে পড়ে। যখন তুমি মোহরূপী কাদামাটি পেরিয়ে যাবে তখন এই সংসারও তোমার কাছে কিছু হবে না, আর পরলোকের লোভও তোমাকে টানবে না। যে সত্যকে জেনে ফেলে সে প্রতিশ্রুতি দেয় না, কারণ প্রতিশ্রুতি দেয় তারাই যারা নিজের সাথেই সত্য নয়। কখনো কখনো নীরব সত্য হাজার কথার চেয়েও বেশি প্রভাব ফেলে, আর মিথ্যে কখনোই টিকে থাকে না শত শপথের পরেও। নির্বতাও এক উত্তর, আর বিশ্বাসঘাতকতা এক শিক্ষা। শ্রীকৃষ্ণ বলেন, প্রতারণায় আহত হৃদয় প্রতিবার আরও বেশি পরিপক্ক হয়ে ওঠে, আরও নিঃসঙ্গ এবং আরও সম্পূর্ণ। জীবনে কিছু সম্পর্ক দামে নয়, অভিজ্ঞতায় বোঝা যায়।
কিছু মানুষ পাঠ নয়, সম্পূর্ণ পাঠশালা। যদি তুমি বুঝে যাও কখন, কিভাবে এবং কাকে কথা বলতে হয়, তবে তুমি শুধু বেঁচে নেই, বরং জীবনকে বুঝতে শুরু করে দিয়েছ। যে নিজের জিভে আস্থা রাখে, সে অন্যের নির্বতাকে বুঝতে পারে না।